ওকে, আমরা লাস্ট দুটো ক্লাসে যা পড়েছি, আজকে আমরা থার্ড ক্লাস, আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশনের থার্ড ক্লাস। তো আমাদের আজকে যে টপিকগুলো আছে সেগুলো তো অবশ্যই পড়বো, তার আগে আমরা একটু প্রিভিয়াস কয়েকটা জিনিস একটু ঝালিয়ে নিই, কয়েকটা জিনিস একটু প্র্যাকটিস করে নিই। আর আমাদের হয়ে গেলে যেটা বাকি থাকবে সেটা হচ্ছে আর দুটো তিনটে টপিক বাকি থাকবে। একটা হচ্ছে ওই এক্স্যাক্ট নন এক্স্যাক্টের পার্টটা, মানে যেখানে ইন্ডিকেটিং ফ্যাক্টর গুণ করে অঙ্কগুলোকে করতে হবে। আর একটা হচ্ছে আমাদের ওই ক্লাইরুটস ইকুয়েশন বা পি ডিসক্রিমিনেন্ট, সি ডিসক্রিমিনেন্ট, এই পার্টগুলো বাকি থাকবে। পি ডিসক্রিমিনেন্ট, সি ডিসক্রিমিনেন্ট অতটা নেই, মানে সলভেবল ফর পি, সলভেবল ফর এক্স, সলভেবল ফর ওয়াই, পার্টগুলো আমাদের বাকি থাকবে। তো মোটামুটি আমি চেষ্টা করবো, আমি আগেও যেটা বলেছিলাম এটা শেষ করার চেষ্টা করব। তো আজকে তিনটে ক্লাস হয়ে গেল, আর একটা ক্লাসের মধ্যে আমি বাকি পার্টগুলোকে নিয়ে শেষ করার চেষ্টা করব। তারপর দরকার হলে একটা রিভিশন ক্লাস বা ডাউট ক্লিয়ারিং ক্লাসের একটা কিছু রেখে দেবো। তো আমরা প্রথমেই আজকে কিছু এমসিকিউ করে নিই, দেন আমরা আজকে যেগুলো আছে, আমি যে লিস্টটা পাঠিয়েছি সেই লিস্টে রয়েছে লিনিয়ার সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিসিয়েন্ট, তার মানে হচ্ছে এই সিএফপিআই ডি অপারেটরসের অঙ্কগুলো। আর রয়েছে অয়েলার্স ফর্ম, অয়েলার্স লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এই কটা রয়েছে। তো চলুন ফার্স্ট আমি একটা প্রবলেম নিচ্ছি। দি জেনারেল সলিউশন, দি জেনারেল solution of a differential equation, the general solution of a differential equation is y equal to c1 plus c2 cos x plus c3 minus c4 e to the power x plus c5, where c1, c2, c3, c4, c5 are arbitrary constant. Arbitrary constant. The order of the differential equation, ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইজ, এই ডিফারেন্সিয়াল, এই যে জেনারেল সলিউশনটা, একটা ইকুয়েশনের জেনারেল সলিউশন, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার কি হবে? অপশান এ 2, অপশান বি 3, অপশান সি 4, অপশান ডি 5। বলুন, একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন তার জেনারেল সলিউশন আমাদেরকে প্রোভাইড করে দেওয়া হয়েছে। এবার তার অর্ডার আমাদেরকে বলতে হবে। বলুন, কোনো আইডিয়া? তারপর আমি তো বলবো, এক্সপ্লেনেশন তো অবশ্যই বলবো। আমি এই একটা অঙ্কের একটু লিঙ্ক দিই, যে আমরা একটা অঙ্ক করেছিলাম, এটা নিশ্চয়ই মনে আছে, যে ধরুন ওয়াই ইকাল টু, বা এরকম নিয়েছিলাম এ এক্স প্লাস বি ওয়াই স্ট্রেট লাইনের ইকুয়েশন, বা এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন দ্যাটস ইকাল টু 0। এখানে তিনটে আরবিটারি কনস্ট্যান্ট রয়েছে। তো এখান থেকে যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আমরা ফর্ম করতে পারি, তার অর্ডার কিন্তু 2 হয়েছিল, কারণ আমরা এটাকে লিখতে পারছিলাম এল বাই এন এক্স প্লাস এম বাই এন ওয়াই প্লাস 1 দ্যাটস ইকাল টু 0। তো এই দুটো আরবিটারি কনস্ট্যান্ট হয়ে যাচ্ছিল। তো সেক্ষেত্রে আমরা এটাকে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস 1 দ্যাটস ইকাল টু 0 এই ফর্ম্যাটে লিখতে পারছিলাম বলে এর অর্ডার হয়ে যাচ্ছিল। এর থেকে যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, একদম একদম। আচ্ছা, ব্যাখ্যা। C1 আর C2 দুটো কনস্ট্যান্ট, একটা কনস্ট্যান্টে পরিণত হবে, আর C3 একটা কনস্ট্যান্ট, আর C5 একটা কনস্ট্যান্ট। সি এটাকে আমি বি ধরলাম। আচ্ছা, আর C4 একটা কনস্ট্যান্ট, সি ধরলাম। আর আমরা e টু দি পাওয়ার আপনি C5 মানে, থেকে হ্যাঁ একদম, মানে ওখান থেকে আপনি 4-এ চলে যাচ্ছিলেন, ওটাই আমি ভাবছিলাম যে এই পোর্শনটাকে একটু মডিফাই করলে একদম 3ই হবে। C4 ই টু দি পাওয়ার C5, এইটুকুনি একটা কনস্ট্যান্ট, এটাকে আমরা সি ধরছি, এটাকে সি ধরবো না। আর ই টু দি পাওয়ার এক্স তার সঙ্গে থাকছে, তাহলে দেখুন তিনটে কনস্ট্যান্টে কিন্তু আমরা আনতে পারছি।
তো ইকুয়েশনের ডিগ্রি হবে কিন্তু, অর্ডার হবে কিন্তু 3। তো এখানে আমি মেন যেটা আমার বলার সেই জিনিসটাকে আবারও মনে করাচ্ছি যে কোনো একটা জেনারেল সলিউশনের ভিতরে যে কটা আরবিটারি কনস্ট্যান্ট থাকে ওই ইকুয়েশনের অর্ডার অ্যাটমোস্ট তত হতে পারে, বাট ওর থেকে কমও কিন্তু হতে পারে। অ্যাটমোস্ট তত হতে পারে, বাট ওর থেকে কিন্তু কমও হতে পারে। তো এখানে আমরা দেখলাম যে ওর থেকে কম। ওকে, আশা করি এটা নিয়ে কারোর কোনো ডাউট নেই, এবং এর সঙ্গে একটা লিঙ্ক অঙ্ক আমি বললাম যে এই LX + MY + N = 0। চলুন নেক্সট প্রবলেম। যদি কারোর কোনো ডাউট থাকে অবশ্যই কিন্তু বলবেন। নেক্সট প্রবলেম, ইফ the solution of d cube y by dx cube plus a d square y by dx square plus b dy by dx plus cy that's equal to 0 is y equal to c1 e to the power 2x plus c2 e to the power x plus c3 e to the power minus x, then the value of a cube plus b cube plus c cube by a b c. Option A half, option B minus half, option C 1/4, option D minus 1/4 মাইনাস 1/4। বলুন কোনো আইডিয়া? দেখুন এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু এই যে সলিউশনটা রয়েছে দ্যাট ইজ এ জেনারেল সলিউশন, আর এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা রয়েছে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার কিন্তু 3, সলিউশনের ভিতরে 3টা আননোন কনস্ট্যান্ট, আরবিটারি কনস্ট্যান্ট রয়েছে। তো এখানে কিভাবে অ্যাপ্রোচ করব সেটা যদি বলেন, কোনো আইডিয়া আসছে কি মাথায়? আমরা যদি আমাদের যে প্রিমিটিভসটা দেওয়া রয়েছে, এটাকে তো প্রিমিটিভস বলে, এই প্রিমিটিভসটাকে আমরা প্রিমিটিভসের ভিতরে যেটা আমি আগেও বললাম আরবিটারি কনস্ট্যান্টের সংখ্যা হচ্ছে 3। তাহলে আমরা যদি একে 3বার ডেরিভেটিভ করি, 3বার ডেরিভেটিভ করে সেখান থেকে আমরা ইকুয়েশন বানানোর চেষ্টা করি, সেখান থেকে আমরা ইকুয়েশন বানানোর চেষ্টা করবো মানে ইকুয়েশন বানাবো, বানিয়ে এই যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনটার সাথে কম্পেয়ার করলে আমার এবিসির ভ্যালু বেরিয়ে যাবে। সেই ভ্যালু নিয়ে আমি এইখানে বসিয়ে দিয়ে আমি কাজ কমপ্লিট করব। ওকে, তো কোনো কিছু মাথায় আসছে যে এখান থেকে ইকুয়েশন বানালে কেমন কি আসবে? এখান থেকে আমি জাস্ট 3বার ডেরিভেটিভ করছি, 3বার ডেরিভেটিভ করা তো আর কিছু নয়। dy dx that's equal to 2c1 e to the power 2x plus c2 e to the power x minus c3 e to the power minus x, d2y dx2 that's equal to 4c1 e to the power 2x plus c2 e to the power x plus c3 e to the power minus x, d cube y dx cube that's equal to 8c1 e to the power 2x plus c2 e to the power x plus হবে না মাইনাস হবে c3 e to the power minus x। এবার এই তিনটেকে থেকে আমরা যদি তিনটে c1 c2 c3 এলিমিনেট করি, আমি আর এই পার্টটা দেখাচ্ছি না কারণ ফর্মেশনের একটা গোটা ক্লাস নিয়েছি 1.5 ঘন্টা, সেজন্য আমি আর এই পার্টটা দেখাচ্ছি না। যদি প্রবলেম হয় আমি অবশ্যই দেখাবো। তাহলে যে ইকুয়েশনটা আসবে d3y by dx কিউব, আর আপনারা এখনও প্রিভিয়াস লিঙ্কগুলো পাননি, প্রিভিয়াস লিঙ্কগুলো সবই চলে যাবে আপনাদের কাছে। প্রিভিয়াস লিঙ্কগুলো অ্যাপসের ভিতরে আপলোড হয়েছে, বাট আপনাদের প্রত্যেকের মোবাইল নাম্বারগুলো অ্যাপসে ইনপুট করা হয়নি বলে আপনাদের কাছে এখনও মানে লিঙ্কগুলো পৌঁছায়নি। তো আশা করা যায় বুধবারের আগে সমস্ত ক্লাস নোট এবং ক্লাস ভিডিও যে দুটো এবং আজকেরটা আপলোড হয়ে যাবে, বুধবারের আগে পেয়ে যাবেন। এবং ওর ভিতরে পিডিএফও পাবেন, সেই পিডিএফটা সলভও করে ফেলবেন আপনারা। আমি বুধবার দিন ওর সলিউশন যদি আপনাদের কোনোটা বাধে সেটা আমি বলে দেবো, আর কোথায় কী থাকবে অ্যাপসের ভিতরে আমি সব হোয়াটসঅ্যাপে যেভাবে আপনাদের কাছে লিঙ্ক বা SMS যায় সেইভাবে পাঠিয়ে দেবো। আচ্ছা, এখান থেকে c1 c2 c3 যদি এলিমিনেট করি তাহলে যেটা আসতে চলেছে এইরকম আসবে। এই এলিমিনেশনটা জাস্ট যোগ বিয়োগ আর কিছুই নয়, বা ওই সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশন সলভ করা। তো এই পার্টটা আমি স্কিপ করছি, যদি আপনাদের কারোর কোনো অসুবিধা থাকে তো অবশ্যই বলবেন।
তাহলে এইটা আসবে। এবার এখান থেকে আপনারা এ এর মান 2 মাইনাস 2, এর মান 2 নয়, এর মান মাইনাস 2, বির মান মাইনাস 1, সির মান 2, এটা দেখতে পাচ্ছেন। এই মানগুলো নিয়ে জাস্ট এইখানটা বসিয়ে দিন, দিয়ে ভ্যালু বের করে কোনটা আসছে বলুন। জাস্ট এখানটা বসিয়ে দিলেই হয়ে যাবে। এ কিউব মানে আমি এ বি সি লিখে দিচ্ছি। এর মান এসছে মাইনাস 2, বির মান এসছে মাইনাস 1, সির মান এসছে 2। এই মানগুলো আমরা যদি এইখানটা বসিয়ে দিই কত আসছে? একটু র্যাপিড ক্যালকুলেশন করে বলুন। মোস্ট প্রবলি অপশান ডি আসবে। দেখুন যদি কারোর অন্য কিছু আসে বলবেন। ওকে, তাহলে এগোই। যদি প্রবলেম হয় বলবেন কিন্তু। নেক্সট পেজ, নেক্সট প্রবলেম। if the primitives if the primitive of a differential equation is y equal to a plus b e to the power 5x plus c e to the power minus 7x, then the equation is option A, y3 plus 2y2 minus 35y1 minus 35y1 that's equal to 0. Option B, y3 plus 2y2 minus y1 that's equal to 0. Option C, 4y3 plus 5y2 minus 20y1 that's equal to 0. Option D, 4y3 plus 5y2 plus 20y1 that's equal to 0. এই হচ্ছে চারটে অপশান। তো এর মধ্যে থেকে আমাদেরকে সঠিক উত্তর বের করতে হবে। এই অঙ্কটায় আশা করি তেমন কিছু নেই, জাস্ট এলিমিনেশন। তিনটে আননোন বা আরবিটারি কনস্ট্যান্ট রয়েছে এবিসি, এই তিনটেকে এলিমিনেট করা। তো আমরা যদি এখানে পরপর করি, y1 কত আসছে? এ তো 0 হয়ে যাচ্ছে, 5b e to the power 5x মাইনাস 7c e to the power মাইনাস 7x। তো আমি এক্ষেত্রে এটাকে আমি একটা কাজ করছি, e to the power মাইনাস 5x দিয়ে এই y1টাকে গুণ করছি। তাহলে কত চলে আসছে? 5b মাইনাস 7c e to the power 5 আর 7 12 মাইনাস 12x। তো তাহলে এটাকে আবার ডেরিভেটিভ, এটাকে যদি আমাদের ডেরিভেটিভ করতে হয়, আচ্ছা কেন আমি করলাম সেটা যদি আমি বলি, যে এটা করার অরিজিনাল কারণ হচ্ছে আমি যদি এই লাইনটাকে ডেরিভেটিভ করতাম তাহলে কিন্তু এই পার্টটা থেকে যেত, বাট আমি যদি এখন এই লাইনটাকে ডেরিভেটিভ করি তাহলে কিন্তু এই পার্টটা 0 হয়ে যাবে। আইডিয়াটা বুঝতে পারছেন কেন আমি এটা করলাম? আগের বার যেমন এটা 0 হয়েছিল, যে রিজনে এর সঙ্গে কেউ ছিল না, সেই জন্য এটা 0 হয়েছিল। তাহলে এবার আমরা এটাকে ডেরিভেটিভ করছি, ই টু দি পাওয়ার মাইনাস 5x y2, মানে ই টু দি পাওয়ার মাইনাস 5x কে রেখে y1 এর ডেরিভেটিভ y2, প্লাস y1 কে রেখে ওটার ডেরিভেটিভ মাইনাস 5 ই টু দি পাওয়ার মাইনাস 5x। এই পার্টটা 0 হয়ে যাবে, আর এই পার্টটার হচ্ছে 8 বারং 84, দ্যাটস ইকুয়াল টু 84 সি ই টু দি পাওয়ার মাইনাস 12x। আশা করি অসুবিধা নেই। এবার আমি সেম লজিক ইউজ করব, যে আমি চেষ্টা করব এই 12টাকে তাড়ানোর, তাহলে আমরা এই সাইডটা একটু ক্যালকুলেশন করে নিই। y2 মাইনাস 5y1 ই টু দি পাওয়ার মাইনাস 5x দ্যাটস ইকুয়াল টু 84c ই টু দি পাওয়ার মাইনাস 12x। এবার বলুন যে আমি কি করলে এই ই টু দি পাওয়ার মাইনাস 12xটা চলে যাবে? ই টু দি পাওয়ার 12x দিয়ে বোথ সাইড গুণ করে দিলে, তাহলে ই টু দি পাওয়ার 12x দিয়ে গুণ করলে y2 মাইনাস 5y1
ইন্টু ই টু দি পাওয়ার এখানে কত থাকবে 7x দ্যাটস ইকাল টু 84c। এবার দেখুন এই লাইনটাকে যদি আমি ডেরিভেটিভ করতাম এই পাশটা কিন্তু থেকে যেত, এবার এই লাইনটাকে ডেরিভেটিভ করলে কিন্তু এই পাশটা 0 হয়ে যাবে। তাহলে অঙ্কটার ভিতরে আর কিছুই থাকলো না, ই টু দি পাওয়ার 7x, তখন আমি এই পার্টটাকে ডেরিভেটিভ করছি y3 মাইনাস 5y2 প্লাস y2 মাইনাস 5y1 কে রেখে 7 ই টু দি পাওয়ার 7x দ্যাটস ইকাল টু 0। জাস্ট ক্যালকুলেশন করলে উত্তর কোন অপশান মিলছে বলুন, জাস্ট ক্যালকুলেশন করলে উত্তর চলে আসবে কোন অপশন মিলছে। ই টু দি পাওয়ার 7x তো দ্যাট ইজ নন জিরো কোয়ান্টিটি, কারণ এক্সপোনেনশিয়াল ফাংশন কখনো 0 হয় না, তো ওটা কমন নিয়ে 0 হয়ে যাবে। তো কোনটা থাকছে 5 7 35 দেখতে পাচ্ছি, তো মানে অপশান এ নিশ্চয়ই। দেখুন যদি কোনো ডাউট থাকে বলবেন। নেক্সট পেজ, কারোর কোনো জায়গায় অসুবিধা থাকলে বলবেন কিন্তু। দি অর্ডার অ্যান্ড ডিগ্রি অফ d2y dx2 that's equal to cos dy dx plus xy is অপশান এ 2,1, অপশান বি 2,0, অপশান সি 2, ক্রস, ক্রস মিন আনডিটারমাইন্ড, অপশান ডি নোটা। বলুন কোনটা হবে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার ডিগ্রি? সি অপশান। ব্যাখ্যা? একদম ওকে। তো চলুন, আশা করি এরকম সহজ সহজ কোশ্চেন এগুলো। নেক্সট প্রবলেম, the solution of dy plus y phi dash x, যার যেখানে প্রবলেম হবে সে কিন্তু স্পিকার আনমিউট করে কথা বলবেন, কোনো অসুবিধা নেই, আপনার যাবতীয় যা প্রবলেম থাকবে ক্লিয়ার করে নেবেন। phi dash x dx দ্যাটস ইকাল টু 0 ইজ, এখানে একটা জিনিস বলে দেওয়া আছে, হোয়ার phi x is differentiable, okay. Option A, y equal to phi x minus 1 plus c e to the power minus phi x. Option B, y equal to দেবো না, y phi x equal to phi x তার হোল স্কোয়ার, phi x তার হোল স্কোয়ার প্লাস c, অপশন সি y e to the power phi x that's equal to phi x into e to the power e to the power phi x plus c, অপশন ডি y মাইনাস phi x, এটা দ্যাটস ইকাল টু phi x e to the power মাইনাস phi x। বলুন এটা প্রথমত আমাদেরকে বুঝতে হবে এই অঙ্কটা কোন প্যাটার্নের অঙ্ক। আমরা তো অনেকগুলো প্যাটার্ন করে ফেলেছি অলরেডি, তো এই অঙ্কটা কোন প্যাটার্নের অঙ্ক। এটা আমরা যে কটা প্যাটার্ন শিখেছি লাস্ট দুটো ক্লাস বলতে লাস্ট একটা ক্লাসেই প্যাটার্ন শিখেছি আমরা, তার আগের ক্লাসে তো অর্ডার ডিগ্রির ক্লাস, ফরমেশনের ক্লাস। লাস্ট ক্লাসে যে কটা প্যাটার্ন আমরা শিখেছিলাম, হোমোজিনিয়াস, লিনিয়ার, বার্নৌলি, দেন আমরা শিখেছিলাম সেপারেশন অফ ভ্যারিয়েবল, তার মধ্যে কোন প্যাটার্নে পড়ছে এই অঙ্কটা? দেখুন এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার অর্ডার কত?
এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার অর্ডার ডিগ্রি যদি বলেন, অর্ডার কত আসছে? এখান থেকে কিন্তু আমরা, হ্যাঁ বলুন বলুন বলুন। অর্ডার এক মানে সেটা লিনিয়ার হওয়ার পসিবিলিটিসটা, অর্ডার এক এবং ডিগ্রিও দেখুন একই আসছে। তো অর্ডার এক ডিগ্রি এক মানে ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনে আসার মানে পসিবিলিটিস বেশি। তো এবার বলুন আমি এখান থেকে ডিওয়াই ডিএক্স বের করবো না ডিএক্স ডিওয়াই বের করবো? কোনটা বের করলে লিনিয়ারের ফরম্যাটে পড়ার পসিবিলিটিস বেশি? ডিওয়াই ডিএক্স। একদম। তাহলে ডিওয়াই ডিএক্স কত আসছে? ডিওয়াই ডিএক্স আসছে ফাই এক্স ফাই ড্যাশ এক্স প্লাস, প্লাস হবে না মাইনাস হবে? মাইনাস হবে, এটা ওপাশে যাচ্ছে, ওয়াই ফাই ড্যাশ এক্স। তো ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ফাই ড্যাশ এক্স দ্যাটস ইকাল টু ফাই এক্স ফাই ড্যাশ এক্স। দেখুন লিনিয়ারের ফরম্যাটে পড়ে গেল। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স। পি মিনস এইটা, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন, এটা ইন্টিগ্রেশন করলে ফাই এক্স, তাহলে ই টু দি পাওয়ার ফাই এক্স হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গুণ করবো, সেখানে আমি একটা শর্টকাট রুল আগের দিন বলেছিলাম, ওয়াই ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, ওয়াই ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। দেখুন এইটার মতো আসার পসিবিলিটিস হচ্ছে, বাট এইদিকে আবার ই টু দি পাওয়ার ফাই এক্স মাইনাস ফাই এক্স গুণ আকারে রয়েছে, মানে আমরা বলতে পারবো না এই দুটোর মধ্যে কোনটা উত্তর। আমাদেরকে এগোতে হবে। ওয়াই ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়াল টু ইন্টিগ্রেশন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইন্টু আর এইচ এস ডিএক্স। রাইট হ্যান্ড সাইডের ইন্টিগ্রেশনটা কত হবে? কোনো আইডিয়া বা কিভাবে করব? তাহলে ই টু দি পাওয়ার ফাই এক্স ইন্টু ফাই এক্স ইন্টু ডি অফ ফাই এক্স, এটা আমি লিখতে পারি। এবার ওই এসএনদের বইতে আমরা একটা অঙ্ক পেয়েছিলাম, এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, মনে আছে? এর উত্তর কত? এটা কিন্তু মুখস্থ রাখতে হবে। এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স আর লগ এক্স, এদের আংশিক সমাকলন কিন্তু মুখস্থ রাখতে হবে আমাদেরকে। এটা কি কারোর মনে আছে? এটার উত্তর ছিল, এটা দেখবেন ওই এসএনদের বইতে একদম সংক্ষিপ্তকরণের প্রথম অতি সংক্ষিপ্ত উত্তর, তুমি একদম মনে হয় মোস্ট প্রবলি প্রথম অঙ্ক এইটা, একদম ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান, আর লগের ক্ষেত্রে ওটা উল্টো হয়, এক্স ইন্টু লগ এক্স মাইনাস ওয়ান হয়ে যায়, প্লাস সি। তাহলে এক্ষেত্রে কত আসছে? ওয়াই অফ ফাই এক্স, এই দুটো কিন্তু মাথায় রাখবেন। তাহলে এখানে আমরা বসাবো ফাই এক্স ই টু দি পাওয়ার ফাই এক্স মাইনাস ই টু দি পাওয়ার ফাই এক্স প্লাস সি। বলুন কোনটার সাথে ম্যাচ করছে? কোনটার সাথে ম্যাচ করছে? আমি মনে হয় একটুখানি ভুল লিখেছি এখানে, এইটা ই টু দি পাওয়ার ফাই এক্স। তো ই টু দি পাওয়ার ফাই এক্স যদি অপশান বি আর সির সাথে তো ম্যাচ করার কোনো জায়গা নেই, ই টু দি পাওয়ার ফাই এক্স যদি ওই পাশে নিয়ে যাই তাহলে অপশান এর সাথে ম্যাচ করছে। দেখুন অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। কারোর কোনো জায়গায় কোনো ডাউট থাকলে ক্লিয়ার করে নেবেন। নেক্সট প্রবলেম, the primitive of a differential equation is xy equal to c to the power x plus b to the power minus x plus x square. Then the order of the equation is option A 1, option B 2, option C 3, option D 4। বলুন কত হবে? এটা প্রিমিটিভ মানে জেনারেল সলিউশন, হ্যাঁ হ্যাঁ 2 হবে। ব্যাখ্যায় আর কিছু নেই, কারণ এখানে সিআরবি আরবিটারি দুটো, তাই দুটো। তো আচ্ছা, এই অঙ্কটাকে যদি আমাদের একটু ঘুরিয়ে দেয়, যে আমাদের পরীক্ষায় দিয়ে দিল যে এটা আমাকে দিয়ে দিল, দিয়ে বললো এখান থেকে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা বের করো, ঠিক আছে? সে আমার একটা 2 মার্কসের কোশ্চেনও দিতে পারে, এমসিকিউ আকারও দিতে পারে।
ঠিক আছে, তো চলুন এটা আমরা চেষ্টা করি। এটা আমাদের দেওয়া আছে, তাহলে আমরা এখানে হাইয়েস্ট দুবার ডেরিভেটিভ করতে পারবো, আমরা বুঝে গেছি দুই, তো দুবার ডেরিভেটিভ করতে পারবো। তাহলে এক্স ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই রেখে এক্সের ডেরিভেটিভ ওয়ান, দ্যাটস ইকাল টু সি ই টু দি পাওয়ার এক্স মাইনাস বি ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস টু এক্স। ওকে, আবার ডেরিভেটিভ এক্স ডি টু ওয়াই ডিএক্স টু, এবার আমি এক্সের ডেরিভেটিভ করবো ডিওয়াই ডিএক্স রেখে, তারপরে আমি আবারও ডিওয়াই ওয়াই ডেরিভেটিভ, দ্যাট ইজ ডিওয়াই ডিএক্স আবার দুই, এখানে দুই চলে আসবে, দ্যাটস ইকাল টু সি ই টু দি পাওয়ার এক্স প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস টু। এই পোর্শনটার ভ্যালু আমরা এখান থেকে বের করে নিয়ে এই জায়গাটায় বসিয়ে দিচ্ছি। তাহলে এক্স ডি টু ওয়াই ডিএক্স টু প্লাস টু ডিওয়াই ডিএক্স, ওই এই পোর্শনটার ভ্যালু আসছে এক্স ওয়াই মাইনাস এক্স স্কোয়ার প্লাস টু, দ্যাট ইজ দ্য রিকোয়ার্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার টু, ডিগ্রি এক। ওকে, তাহলে এ মোটামুটি এটা দিয়ে এই রকম প্রবলেম যদি আমাদের দেয় আমরা পারবো, সেটা আমরা বুঝতেই পারছি। নেক্সট প্রবলেম, আরেকবার কোশ্চেনটা বলুন, আরেকবার একটু। আচ্ছা ডাইরেক্ট দেখুন, আমি আরেকবার দেখাচ্ছি, এক্স ওয়াই ইকুয়াল টু সি ই টু দি পাওয়ার এক্স প্লাস বি টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার। আমি ফার্স্ট ডেরিভেটিভ করছি, যেখানে অসুবিধা হবে সেখানে বলবেন, ঠিক আছে। এই ফার্স্ট ডেরিভেটিভ, এবার এটা ইউভি, এক্স রেখে ওয়াই এর ডেরিভেটিভ, ওয়াই রেখে এক্স এর ডেরিভেটিভ ওয়ান, সি ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স, মাইনাস আসছে কেন, ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ডেরিভেটিভ মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, টু এক্স। এবার এর আবার ডেরিভেটিভ, এক্স রেখে ফার্স্ট ডেরিভেটিভের ডেরিভেটিভ ডবল ডেরিভেটিভ, ফার্স্ট ডেরিভেটিভ রেখে এক্স এর ডেরিভেটিভ ওয়ান, আর ওয়াই এর ডেরিভেটিভ কি হবে, ডিওয়াই ডিএক্স, তাহলে দুটো আসছে, তাহলে এদিকে কি আসছে, এই দেখুন। এবার আমার কাজ হচ্ছে, এবার আমি যেটা করেছিলাম এই পোর্শনটার ভ্যালু আমি বের করে নিয়েছিলাম, নিয়ে এই জায়গাটায় বসিয়ে দিয়েছিলাম। বলুন কোনো জায়গায় কোনো ডাউট থাকলে বলুন। আশা করি প্রবলেম নেই, যদি কোনো প্রবলেম থাকে বলবেন কিন্তু। ওকে, চলুন নেক্সট প্রবলেম। দি সলিউশন অফ x cube dy dx plus 4x square tan y that's equal to e to the power x sec y। এখানে আরেকটা জিনিস দিয়ে দিয়েছে, একটা ইনিশিয়াল বাউন্ডারি কন্ডিশন দিয়ে দিয়েছে, দ্যাট ইজ y of 1 equal to 0 is option A sin y that's equal to e to the power x x minus 1 x to the power minus 3, option B tan y that's equal to x minus 1 into e to the power x into x to the power minus 3, option C tan y that's equal to x minus 2 e to the power x log x, যার যেখানে বুঝতে অসুবিধা হবে বলবেন কিন্তু, অপশন ডি sin y that's equal to e to the power x into x minus 1 into e to x to the power minus 4। এই হচ্ছে প্রবলেম। তো প্রথমত আমরা প্রবলেমটাকে সলভ করব কিভাবে, আইডিয়া বলুন, তারপরে তো অঙ্ক হবে। প্রথমে আমরা প্রবলেমটাকে সলভ করব কিভাবে, প্রবলেমটা কিসের প্রবলেম, আমরা যেগুলো শিখেছি তার মধ্যে থেকে আমি প্রবলেম দেওয়ার চেষ্টা করছি। প্রবলেমটা কিসের প্রবলেম, লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন যদি বলেন তাহলে ডিওয়াই ডিএক্স প্লাস পি ওয়াই দ্যাটস ইকাল টু কিউ, এই জায়গাটায় ওয়াই থাকতে হতো, বাট এই জায়গাটায় ট্যান ওয়াই আছে, আর এই জায়গাটায় কোনো ওয়াই থাকতে হতো না, তাহলে এই জায়গাটায় সেক ওয়াই আছে। তো লিনিয়ারের ফরম্যাটে মিলছে না, বাট লিনিয়ারের মতো, তার মানে আমাদেরকে একটু ট্রান্সফরমেশন, হ্যাঁ বলুন আরেকবার।
বলুন বলুন। বার্নৌলি ইকুয়েশনও হতো যদি কিনা এখানে ওয়াই টু দি পাওয়ার সাম এন থাকতো, বাট এখানে ওয়াই টু দি পাওয়ার এন এর মতো নেই, সেক ওয়াই রয়েছে, মানে একটা পলিনোমিয়াল থাকতে হতো, বাট পলিনোমিয়াল কিন্তু নয়, এটা ত্রিকোণমিতিক ফাংশন ঢুকে বসে আছে। তার মানে আমরা এখানে একটা কোনো ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করে এটাকে কিছু একটু করতে পারবো আশা করছি। তো তার আগে আমি এই ইকুয়েশনটাকে এই প্রথমত আমি সেক ওয়াইটাকে তাড়াই, একটু ফর্মে আনি, মানে ডিওয়াই ডিএক্স এরকম ফর্মে আনি। তো ডিওয়াই ডিএক্স ফর্মে আনতে গেলে আমাকে এক্স কিউব দিয়ে ভাগ করতে হবে, আর সেক ওয়াইটাকে এপাশে নিয়ে আনতে গেলে কজ ওয়াই চলে আসবে, কজ ওয়াই ডিওয়াই ডিএক্স প্লাস 4/x, এটা কত হয়ে যাবে কজ দিয়ে ভাগ, মানে মনে হচ্ছে সাইন, সাইন ওয়াই দ্যাটস ইকাল টু ই টু দি পাওয়ার এক্স বাই এক্স কিউব। এবার আমি একটা কাজ করি, এখানে এটাও দেখুন পুরোপুরি কিন্তু বার্নৌলির সাথে মিলছে না, বা পুরোপুরি লিনিয়ারের সাথে মিলছে না, কারণ এখনো সাইন ওয়াই ওয়াই গুলো রয়েছে। তো আমরা একটা কাজ করি, সাইন ওয়াই সমান সমান একটা কিছু টি পুট করে দিলাম, তাহলে কস ওয়াই ডিওয়াই ডিটি, আমি ডিওয়াই ডিটি কেন ডিওয়াই ডিএক্স রাখবো, এদিকে ডিটি ডিএক্স, এটা আমি পুট করার চেষ্টা করি। এটা যদি আমি পুট করি তাহলে ইকুয়েশনটা এরকম চলে আসছে, ডিটি ডিএক্স প্লাস 4/x ইন্টু টি প্লাস, প্লাস নয়, ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স বাই এক্স স্কোয়ার। এবার এবার কি মিলছে, এবার মিলছে দেখুন, ইট ইজ এ লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত হয় বলুন তো, ই টু দি পাওয়ার কত বসাবো, পির জায়গায়, পির রোল প্লে করছে কে, 4/xটা পির রোল প্লে করছে, তাহলে 4 1/x এর হচ্ছে লগ এক্স, আমরা একটু স্টেপ জাম্প করবো এই সিচুয়েশনে, তার মানে x টু দি পাওয়ার 4, একদম x টু দি পাওয়ার 4। তাহলে তাহলে বলুন, দেখুন y মানে এখানে t ইন্টু ইন্ডিকেটিং ফ্যাক্টর, t মানে কি সাইন ওয়াই, তাহলে সাইন ওয়াই দিয়ে যে অপশন আছে সেই অপশনগুলোর মধ্যে উত্তর, এক্স টু দি পাওয়ার 4টাকে যেই আমি ওই পাশে নিয়ে যাবো, এক্স টু দি পাওয়ার -4 চলে আসবে অপশনটি। আমি পুরো অঙ্কটা করে দেখাচ্ছি, এটা তো আমি শর্টকাট ট্রিক্স দেখালাম, আমি পুরো অঙ্কটা এবার করে দেখাই, চলো নেক্সট পেজ, পুরো অঙ্কটা করে দেখাবো। তাহলে আমরা যেটা পেলাম, ডিটি ডিএক্স প্লাস 4/x ইন্টু টি দ্যাটস ইকাল টু ই টু দি পাওয়ার এক্স বাই এক্স কিউব, এর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বেরিয়েছে এক্স টু দি পাওয়ার 4। তাহলে আমাদের শর্টকাট রুল অনুযায়ী টি ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দ্যাটস ইকাল টু রাইট হ্যান্ড সাইড ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর তার ইন্টিগ্রেশন ডিএক্স। ওকে, তাহলে টির জায়গায় আমি বসাবো সাইন ওয়াই ইন্টু এক্স টু দি পাওয়ার 4 দ্যাটস ইকাল টু, আবার দেখুন সেই পপুলার ইন্টিগ্রেশনটা চলে এসছে যেটা আমি একটু আগে বললাম, মুখস্থ করে নেবেন। তো সাইন ওয়াই ইন্টু এক্স টু দি পাওয়ার 4 দ্যাটস ইকাল টু, এটা আমরা একটু আগেই বলেছি ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স মাইনাস 1 প্লাস সাম একটা কনস্ট্যান্ট আসবে। এবার আমার এই কনস্ট্যান্টের ভ্যালুটা বের করার জন্য আমার কাছে কিন্তু একটা ইনিশিয়াল ভ্যালু দিয়ে দিয়েছিল ওয়াই অফ 1 ইকাল টু 0, দ্যাট মিনস ওয়াই এর মান তখন 0 যখন এক্স এর মান 1। ওকে, ওয়াই এর মান তখন 0 যখন এক্স এর মান 1। তাহলে এটা বসালে আমরা কি পাচ্ছি, সাইন 0 দ্যাট ইজ 0, 1 মাইনাস 1 দ্যাট ইজ 0, তার মানে সি ইকাল টু 0। তাহলে সাইন ওয়াই ইন্টু এক্স টু দি পাওয়ার 4 দ্যাটস ইকাল টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স মাইনাস 1। এবার আমি সাইন ওয়াই এর মান যদি বের করি তাহলে দেখুন ওই অপশান লাস্টেরটার সঙ্গে মিলে যাচ্ছে, ইন্টু এক্স টু দি পাওয়ার -4, দ্যাট ইজ দ্য রিকোয়ার্ড সলিউশন। ওকে, আশা করি কোনো অসুবিধা নেই। নেক্সট প্রবলেম, next problem, the degree ভিডিওগুলো আপলোড আমাদের অ্যাপের ভিতরে হয়ে গেছে, ঠিক আছে, শুধু আপনাদের কাছে লিঙ্কগুলো অ্যাক্টিভ করা হয়নি। ভিডিওগুলো আশা করছি আমি বুধবারের ক্লাসের আগে পেয়ে যাবেন, কারণ তার আগে ওই অ্যাপের ভিতরেই
কিছু পিডিএফ, একটা বা দুটো পিডিএফ থাকবে, সেই পিডিএফগুলোতে 10টা করে এমসিকিউ থাকবে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যে ক্লাসগুলো হয়েছে তার উপরে, সেগুলো আপনারা সলভ করে রাখবেন। আমি বুধবারের ক্লাসে ওই এমসিকিউগুলোকে নিয়ে কথা বলবো, ঠিক আছে? আশা করছি বুধবারের আগে আপনারা প্রত্যেকে ক্লাস প্লাস লিড অ্যাপটা ইনস্টল করে রাখুন, অটোমেটিক্যালি আপলোড হয়ে যাবে। দেখবেন আপলোড হয়ে গেলে আমি হোয়াটসঅ্যাপে বলেও দেবো, এবং আপলোড হয়ে যাওয়ার পরে আপনারা ওখান থেকে ওটা ভিডিওগুলো অ্যাক্সেস করতে পারবেন। কীভাবে কী করতে হবে বা ভিডিওগুলো কোথায় থাকবে ক্লাস প্লাস অ্যাপের ভিতরে, সেটা আমি সবই বলে দেবো। আশা করছি বুধবারের মধ্যে, বুধবারের আগে আপনারা পেয়ে যাবেন। আমি চেষ্টা করছি আজকে ক্লাসের পরেই আমাদের যে টেকনিক্যাল সাপোর্ট আছে তাদেরকে বলে যদি আজকে ক্লাসটা সহ আপলোড করে দিতে পারে বিকেলের মধ্যে, আমি বলে দেখছি। ওকে, তো দি ডিগ্রি of the differential equation whose primitive is y square equal to 4a into x plus a, বলুন অপশান এই 1 2 3 4, 1 2 3 4 বলুন। এটা যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের জেনারেল সলিউশন বা প্রিমিটিভ, তার ডিগ্রি কি হবে? তার ডিগ্রি কি হবে? না করে বলার চেষ্টা করুন। আগে আমি ডিফারেন্সিয়াল ইকুয়েশন বানিয়ে দেখাবো, বাট তার আগে আপনারা চেষ্টা করুন যে চোখে রেখে উত্তর বলার। এখানে কটা আরবিটারি কনস্ট্যান্ট দেখতে পাচ্ছেন? এটাই হচ্ছে সবাই ভুল করে, 4ax প্লাস 4a স্কোয়ার, এই ভুলটাই সবাই করে, আর ওখানেই অপশান নিয়ে দাগ মেরে চলে আসবে, পুরো কাটা হয়ে যাবে। দেখুন এবার আমি দুটো মানছেন, তার মানে আপনারা বলছেন অপশন ডি হবে একদম। তার মানে আচ্ছা, এবার যদি আমি অর্ডার জিজ্ঞাসা করি, বলুন অর্ডার ডিগ্রি দুটোই বলুন। অর্ডার 2 হবে। চলুন, এটাই তো মানে এইখানে এই কোশ্চেনগুলোকেই তোলে সবসময় পরীক্ষায়, এইরকম যে কোশ্চেনগুলোর মধ্যে একটু কিছু আছে সেগুলোই তোলে। আচ্ছা, আমরা আগে থেকে অপশান দাগ না মারাটা ভালো, কারণ এখানে গল্প আছে। তো চলুন, যদি কেউ উত্তর বলতে চান বলতে পারেন, অর্ডার ডিগ্রি যে কোনোটা বলতে পারেন। অর্ডারও এই 4টে অপশনের মধ্যেই আছে, ডিগ্রি ওই 4টে অপশনের মধ্যে আছে। আচ্ছা, আমরা অঙ্কটা করি। 2y অর্ডার 2 ডিগ্রি, অর্ডার 2 ডিগ্রি 2 লিখে রাখলাম আমি, ডিগ্রি 1 অর্ডার 2। আচ্ছা, দেখা যাক dy dx দ্যাটস ইকুয়াল টু কত আসছে? 4a। তার মানে এর ভ্যালু আসছে 1/2 y dy dx। জাস্ট নিয়ে এই জায়গায় বসিয়ে দিই, তাহলে কি পাচ্ছেন? y স্কোয়ার ইকুয়াল টু 2y dy dx ইন্টু এক্স প্লাস y/2 dy dx। আমি আর বেশি দূর যাব না, আমাকে অর্ডার ডিগ্রি কোশ্চেন করেছে। আমাকে যদি কোশ্চেন করতো যে এর ডিফারেন্সিয়াল ইকুয়েশন বের করো, তাহলে আমি বের করে দেখাচ্ছি, আমি সেটা পরে, আগে আমি এর উত্তর দিই। তো এবার বলুন, অর্ডার কিন্তু 2 নয়, অর্ডার কিন্তু 1। তো আমি ওই যে একটুখানি আপনাদেরকে ঘুরিয়ে দেওয়ার জন্য এই পার্টটা করলাম, এই পার্টগুলো একটু ঘুরিয়ে দেওয়ার জন্যই করলাম। এখানে কিন্তু একটাই আরবিটারি কনস্ট্যান্ট, দ্যাট ইজ এ। তাহলে অর্ডার 1, ডিগ্রি কত বলুন? ডিগ্রি কিন্তু 2, যখন এটা একটা গুণ করবেন। তো ইকুয়েশনটা কি আসছে? ইকুয়েশনটা আসছে ওয়াই বোথ সাইড একটা কেটে যাচ্ছে, তাহলে ওয়াই স্কোয়ার আর থাকছে না, 2x dy dx প্লাস ওয়াই 2 দিয়ে কেটে যাচ্ছে, dy dx এর হোল স্কোয়ার। তাহলে ডিগ্রি হচ্ছে 2। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। যদি যেহেতু আমি এমসিকিউ
ডিগ্রি বের করতে দিয়েছি, সেই জন্য আমি অপশান 2 দিলাম রাইট অ্যান্সার। এবং যদি আমাদের এখান থেকে অর্ডারও বের করা শিখে গেলাম, ডিগ্রিও বের করা শিখে দিলাম, যদি আমাদের এখান থেকে ডিফারেন্সিয়াল ইকুয়েশন বের করতে দেয় তাও আমরা বের করা শিখে গেলাম। আশা করি প্রবলেম নেই। নেক্সট, যদি কোনো ডাউট থাকে বলবেন। দি degree of the differential equation x equal to 1 plus dy dx plus 1 by 2 factorial dy dx এর whole square plus 1 by 3 factorial dy dx এর কিউব প্লাস ডট ডট ডট। অপশান এ 1, অপশান বি 2, অপশান সি 3, অপশান ডি আনডিফাইন্ড। ব্যাখ্যা, কেন যাবে না? আমি একটু অন্যরকম ভাবে ব্যাখ্যা চাইছি। আপনি যে ব্যাখ্যাটা দিচ্ছেন একদম ঠিক, আনডিটারমাইন্ড, মানে আমরা বলতে পারছি না কোথায় শেষ হচ্ছে। একদম আমি ওই ব্যাখ্যাটাই চাইছি। এটাকে ডিওয়াই ডিএক্স, তাহলে দেখুন এক্সপোনেনশিয়াল ফাংশনের মাথায় উঠে গেছে, বা আমরা এটাকে ডিওয়াই ডিএক্স ইকাল টু লগ এক্স এরকম ফরম্যাটেও এক্সপ্রেস করতে পারছি। তো যেহেতু এক্সপোনেনশিয়াল ফাংশনের মাথায় উঠে গেছে, আমরা এটা শিখেছিলাম যে ক্ষেত্রে আনডিটারমাইন্ড। ওকে, আশা করি বোঝা গেল। তো অনেক অঙ্ক আজকে হলো, এমসিকিউ অনেকগুলোই হলো, প্রায় 40 মিনিট মতো আমি বললাম। এবার আমরা একটু আমাদের থিওরিটিক্যাল পোর্শনে ফিরে আসি। তো আমরা আজকে যেটা শেখার কথা ছিল আমাদের, সেটা হচ্ছে সেকেন্ড অর্ডার ইকুয়েশন। আচ্ছা, একদম একদম দেখুন দুভাবে। একটা ব্যাখ্যা হচ্ছে এটা কোথায় গিয়ে শেষ হচ্ছে আপনি বলতে পারছেন না। আমরা ডিগ্রির সংজ্ঞা কি জানি? ডিগ্রির সংজ্ঞা জানি যে হায়েস্ট অর্ডার ডেরিভেটিভ। আপনি দেখুন এখানে হায়েস্ট অর্ডার ডেরিভেটিভ কিন্তু 1, এখানে কিন্তু কোনো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ নেই। যদি এখানে আপনাকে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার বের করতে দিত তাহলে কিন্তু 1 হতো। ওকে, আর এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ডিগ্রি বের করতে দিয়েছে, আপনি কিন্তু বলতে পারছেন না যে এই সিরিজটা কোথায় গিয়ে শেষ হচ্ছে। তাহলে আপনি কিন্তু এই ইকুয়েশনের ডিগ্রিটা কত, ডিগ্রিটা এই হায়েস্ট অর্ডার ডেরিভেটিভের পাওয়ার, হায়েস্ট পাওয়ার যেটা থাকবে সেটা, বাট সেটা কত সেটা আপনি জানেন না, বের করতে পারছেন না। বা আপনি ই টু দি পাওয়ার এক্স এর এক্সপেনশন 1 প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট, এর সাথে দেখুন এই ফরম্যাটটা মিলছে, তাহলে আপনি এটাকে ই টু দি পাওয়ার ডিওয়াই ডিএক্স আকারে এক্সপ্রেস করতে পারছেন। আমরা শিখেছিলাম যে ডিফারেন্সিয়াল কোফিসিয়েন্টের অনলি পলিনোমিয়াল ফাংশন যদি হয় তাহলেই আমরা অর্ডার ডিগ্রি বের করতে পারি। বাট অন্য কোনো ট্রান্সেন্ডেন্টাল যদি হয়ে যায়, সাইন হয়ে যায়, এক্সপোনেনশিয়াল হয়ে যায়, লগ হয়ে যায়, হাইপারবোলিক হয়ে যায়, ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা ডিগ্রি বের করতে পারি না। তো যেহেতু এক্সপোনেনশিয়াল হয়ে গেছে, ডিওয়াই ডিএক্স এর ডিফারেন্সিয়াল কোফিসিয়েন্টের এক্সপোনেনশিয়াল হয়ে গেছে, তাহলে আমরা কিন্তু এখানে কি বের করতে পারবো না, ডিগ্রি বের করতে পারবো না। ওকে, দেখুন কোনো প্রবলেম থাকলে বলুন। এবার আমরা আমাদের যেটা আজকে পড়ার কথা ছিল সেটা হচ্ছে যে সেকেন্ড অর্ডার যে ইকুয়েশন, সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনগুলোকে নিয়ে এবার আমরা কথা বলবো। তো নেক্সট পেজ, হেডিং করছি সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। আমরা মেইনলি আজকের ক্লাসে দুটো জিনিস দেখব, এক হচ্ছে সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, আর একটা হচ্ছে অয়েলার্স লিনিয়ার হোমোজিনিয়াস লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ঠিক আছে,
তো এই ইকুয়েশন আমরা সবাই মোটামুটি গ্র্যাজুয়েশনে সলভ করেছি। এর মেন ফান্ডাটা ছিল সিএফপিআই, মানে আমাদেরকে ওই কমপ্লিমেন্টারি ফাংশন বের করতে হতো, আর পার্শিয়াল ইন্টিগ্রাল বা পার্টিকুলার ইন্টিগ্রাল বের করতে হতো, এবং কমপ্লিমেন্টারি ফাংশন বের করতে হতো। সিএফপিআই বের করে আমাদেরকে জেনারেল সলিউশন আকারে এক্সপ্রেস করতে হতো। তো আমি রুলগুলো আশা করি মনে আছে বা ঘোষমাইতির মধ্যে আপনারা পেয়ে যাবেন। আমি কিছু অঙ্ক দেখাই, দেখিয়ে সেই রুলগুলোকে কভার করার চেষ্টা করি। তো প্রথম আমি এমসিকিউ এ ঢুকছি না, সলভ। থিওরি আমি এখানে আলোচনা করব না, আমি অঙ্ক দিয়েই এগোবো। ডিএক্স কিউব মাইনাস 3d² dx স্কোয়ার প্লাস 4y দ্যাটস ইকাল টু 0। আমি একটু মানে স্টেপ জাম্প করবো এর পরের অঙ্কটা থেকে। এখানে একটু বলি, যেখানে আমরা কি করতাম, এর একটা ট্রায়াল সলিউশন ধরতাম, ই টু দি পাওয়ার সাপোজ mx, দ্যাট ইজ দ্য ট্রায়াল সলিউশন অফ 1। এবার এই ট্রায়াল সলিউশনটাকে একবার দুবার তিনবার ডেরিভেটিভ করে এই উপরের 1 নম্বরের মধ্যে বসাতাম, বসিয়ে দ্যাট ইজ ট্রায়াল সলিউশন। ট্রায়াল সলিউশন যদি আমাদের এমসিকিউ দেয় আমরা এত কিছু করবো না, যদি আমাদের 2 মার্কসের কোশ্চেন দেয় তাহলে আমাদেরকে এইগুলো করতে হবে। সেই জন্য আমি বলে রাখছি, এখান থেকে আমরা অক্সিলারি ইকুয়েশন পেতাম। অক্সিলারি ইকুয়েশন পেতাম কি করে, এই ডেরিভেটিভগুলোকে আমরা উপরের এই ইকুয়েশনটার মধ্যে বসিয়ে দিলেই আমরা অক্সিলারি ইকুয়েশন পেয়ে যাই, এবং সেটা খুব সহজেই লেখা যায় m³ মাইনাস 3m² প্লাস 4 দ্যাটস ইকাল টু 0। ওকে, এখানে দেখবেন এই ই টু দি পাওয়ার mx-টা কমন চলে যাবে। যদি আপনারা এটা বাড়িতে করেন বা অনেকে যদি ভুলে গিয়ে কেউ থাকেন, তাহলে জাস্ট আপনারা এটাকে ডেরিভেটিভ করবেন, করে এই ইকুয়েশনটার মধ্যে বসাবেন, দেখবেন এ ই টু দি পাওয়ার mx-টা কমন নিয়ে 0 হয়ে যাবে, এই পার্টটা পড়ে থাকবে। আচ্ছা, এবার আমাকে এইটাকে ভাঙতে হবে। তো বলুন, যদি কেউ, এটা ওই নর্মাল উৎপাদক বিশ্লেষণের অঙ্ক, যদি ভেঙে থাকেন m এর মান কি কি আসছে, ভ্যানিশিং মেথড বা ইংলিশ মিডিয়ামের ভাষায় বললে ফ্যাক্টর থিওরেম বা রিমাইন্ডার থিওরেম, আর আমরা যারা বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট তাদের ভাষায় বললে ভ্যানিশিং মেথড। কি কি আসছে রুটগুলো? প্রথমে তো আমাদের একটা ফ্যাক্টর বের করতে হবে। কত আসছে একটা ফ্যাক্টর? 1 না, m+1 মানে -1 দিয়ে একটা যাচ্ছে, দ্যাট ইজ একটা আসছে -1, আর 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 আর 12। বলুন বলুন। মানে 2 2। দেখুন, কারোর কোনো জায়গায় অসুবিধা থাকলে বলবেন। তাহলে এখানে রিপিটেড রুট আছে, সিঙ্গেল রুট আছে, মনে আছে সিএফটা কেমন হবে? দ্যাট ইজ দ্য জেনারেল সলিউশন। ওয়াই ইকুয়াল টু, বলুন। অবশ্যই xc3 একটা x গুণ হবে, একদম। তো দ্যাট ইজ দ্য জেনারেল সলিউশন। এবার আমাদের যদি পরীক্ষায় অঙ্ক দেয় তাহলে আমাদের গোটাটা করে দেখাতে হবে, আর যদি পরীক্ষায় এমসিকিউ দেয় তাহলে কিন্তু আমরা অঙ্ক দেখে একদম ডিরেক্ট এই লাইন, দেন এটাকে সলভ করব, দেন এটা। ওকে, একদম একদম। আচ্ছা, আপনি বলুন কিভাবে করতেন। একবারে করে দিতেন। এটা অরিজিনালি, এটার থিওরি তো আমি এখানে আলোচনা করব না। সেকেন্ড অর্ডার লিনিয়ার বা মানে যে কোনো সেকেন্ড অর্ডার লিনিয়ার যে কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সেকেন্ড অর্ডার, এখানে আমি কি সেকেন্ড অর্ডার লিখেছি আর এখানে থার্ড অর্ডার করে দিয়েছি, অর্ডার তো 3 এই ইকুয়েশনের, বা হায়ার যে কোনো অর্ডার, যদি কিনা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয়, যদি কিনা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয়, তার সলিউশনকে, এটা একটা থিওরি, আমরা এই ফরম্যাটে এক্সপ্রেস করতে পারবোই। এই ফরম্যাট বা এর লিনিয়ার কম্বিনেশন আকারে এক্সপ্রেস করতে পারবো। সেই জন্য একটা ট্রায়াল সলিউশন আমরা ধরি। ধরে এবার আমি তাহলে দেখাই যে এই অঙ্কটাকে, মানে এইটা থেকে এইটা কি করে আসলো সেটা একবার তাহলে দেখিয়ে দিই, আপনার ক্লিয়ার হয়ে যাবে। দেখুন, আমি পুরো একদম অঙ্কটা তাহলে লিখে করি। লেট দি ট্রায়াল সলিউশন অফ 1 বলতে গিভেন কোশ্চেনটা, বি
y ইকাল টু a e টু দি পাওয়ার mx, এবং আরও মানে অ্যানালাইটিক্যালি দেখতে গেলে ইট ইজ নট ইকাল টু জিরো, কারণ এক্সপোনেনশিয়াল ফাংশনটা কখনোই জিরো হয় না। আর এটাও যে নন জিরো, মানে এটা লেখার বেসিক অর্থ হচ্ছে a ইজ নট ইকাল টু জিরো, এটা লেখার বেসিক অর্থ হচ্ছে a ইজ নট ইকাল টু জিরো, ঠিক আছে? তো এটা কেন, মানে এটা এখানে নট ইকাল টু জিরো কেন দেওয়া হলো সেটা আমি একটু পরে বলছি। ট্রায়াল সলিউশন অফ 1b এটা। দেন আপনি ডেরিভেটিভ করুন dy dx দ্যাটস ইকাল টু a m e টু দি পাওয়ার mx d2 y dx2 that's equal to a m square e to the power mx d cube y dx cube that's equal to a m cube e to the power mx। এবার নিয়ে আপনি ওই ইকুয়েশন 1 এর ভিতরে বসিয়ে দিন, দেখুন কি আসছে। আসছে a e to the a m cube e to the power mx minus 3a m square e to the power mx প্লাস 4a e to the power mx দ্যাট ইজ ইকাল টু জিরো। এবার আপনি এখান থেকে a e to the power mx এই জিনিসটাকে কমন নিয়েছেন, m স্কোয়ার মাইনাস 3m m কিউব মাইনাস 3m স্কোয়ার প্লাস 4 দ্যাট ইজ ইকাল টু জিরো। আপনি বলেছেন এটা নট ইকাল টু জিরো, তো এইটা নট ইকাল টু জিরো, তার মানে এইটা অবভিয়াসলি ইকাল টু জিরো। 3m স্কোয়ার প্লাস 4 দ্যাট ইজ ইকাল টু জিরো, দ্যাট ইজ দ্য অক্সিলারি ইকুয়েশন। এর মাঝখানে এতটা স্টেপ আছে। এবার আমরা গ্রাজুয়েশনে ওইটা আপনি কেন করেননি তার ব্যাখ্যা আমি বলে দিচ্ছি। কারণ হচ্ছে আমরা ডিএফ পিআই এগুলো বের করতাম, ডি অপারেটরসের অঙ্কগুলো তো খুব ছোট হতো না, 5 মার্কসের অঙ্ক হতো এক একটা, এবং ওই অঙ্কগুলো যদি একটু একটু যদি প্রোডাক্ট অফ দ্য টু ফাংশন ই টু দি পাওয়ার এক্স আর সাইন এক্স দিয়ে দিত, তাহলেই মোটামুটি ভালো বড় হতো। তো সেই জন্য আমরা সবাই এই পোর্শনটাকে স্কিপ করতাম। এবং যদি আপনাকে শুধুমাত্র সিএফ এর কোনো অঙ্ক দেয়, মানে রাইট হ্যান্ড সাইডটা জিরো থাকে, হোমোজিনিয়াস ইকুয়েশন হয়, তো সেক্ষেত্রে আমরা এই অঙ্কটাকে করে দেখাতে পারি, এই আর কিছুই না। আশা করি প্রবলেম নেই, যদি কারোর কোনো প্রবলেম থাকে বলবেন। তো নেক্সট প্রবলেম আমরা এরকম আরেকটা দেখি, দেখে আমরা চলে যাব অন্য টাইপসের অঙ্কে। ধরুন সলভ d কিউব y বাই ডি এক্স কিউব মাইনাস 8y ইকাল টু জিরো, দ্যাট ইজ দ্য। তো এখানে আমি আর ট্রায়াল সলিউশন ধরে দেখাচ্ছি না, এখানে অক্সিলারি ইকুয়েশন একবারে লিখছি। এম কিউব মাইনাস 8 ইকাল টু জিরো, বলুন কি কি আসছে, কি কি আসছে? এটা সলিউশন মনে আছে? এটা সলিউশন তো একদম ক্লাসিক্যাল। হ্যাঁ ক্লাস না, ওই আমি ক্লাসিক্যাল অ্যালজেব্রা দিয়ে বলুন, কমপ্লেক্স নাম্বার দিয়ে সলিউশন বলুন। একদম। তাহলে 2 ওমেগা মানে কি? ওমেগা মানে হচ্ছে -1 প্লাস মাইনাস √3 i বাই 2। তাহলে এই 2 গুলো কেটে যাবে, তাহলে -1 প্লাস মাইনাস √3 i। ওকে, তাহলে এবার দ্যাট ইজ দ্য কমপ্লেক্স কনজুগেট। তো তাহলে কত হবে? y ইকাল টু, এটা সিঙ্গেল রুট, c1 e টু দি পাওয়ার 2x। কমপ্লেক্স কনজুগেটের ক্ষেত্রে কি ছিল? প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এই -1 এর জন্যে, ভিতরে c2 cos √3x প্লাস c3 sin √3x। মোটামুটি আমার এই তিনটে প্যাটার্ন দেখানোর ইচ্ছা ছিল। এক হচ্ছে সিঙ্গেল রুট, এক হচ্ছে রিপিটেড রুট, আর এক হচ্ছে যখন কিনা ওই কমপ্লেক্স কনজুগেট আকারে আসছে। তো এই মোটামুটি আমাদের এখানকার টাইপ। এই অঙ্কগুলো অবশ্যই আচ্ছা দেখুন, এইটা ক্লাসিক্যাল অ্যালজেব্রা। এটা আমি যদি আপনাকে ক্লাসিক্যাল অ্যালজেব্রা আমি দেখাচ্ছি, প্রথমে আমি নর্মালটা দেখাই। এটাকে যদি আপনি, আমরা ছোটোবেলায় যেভাবে করতাম যে m-2 ইন্টু এম স্কোয়ার প্লাস 2m প্লাস 4, এটা তো আমরা ছোটোবেলায় এভাবে করতাম।
এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা। তো এখান থেকে একটা বেরিয়ে আসছে এম ইকাল টু 2, আর একটার জন্য সি ধরা আছে রিয়া, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস কত হচ্ছে 4ac 4 4 16 বাই 2, 2 না, হ্যাঁ 2a 2, তাহলে মাইনাস 2 প্লাস মাইনাস রুট ওভার অফ মাইনাস 12 বাই 2, দেখুন চলে আসছে প্লাস মাইনাস 1 আর মাইনাস 1 প্লাস মাইনাস রুট 3i। আর ওইটা যদি আমি বলি ক্লাসিক্যাল অ্যালজেব্রা দিয়ে কী করে আসলো, এম কিউব দ্যাটস ইকাল টু 8। তো এখানে এটার ফরম্যাট হচ্ছে যে এম কিউব দ্যাটস ইকাল টু 2 কিউব। তাহলে ক্লাসিক্যাল অ্যালজেব্রা থেকে nth রুট অফ ইউনিটি যে গল্প, সেখান থেকে আমরা বলতে পারি যে এম ইকাল টু 2 ইন্টু 1 টু দি পাওয়ার 1/3। তাহলে এম ইকাল টু, আর কিউব রুট অফ ইউনিটি 3টে, তাহলে একটা হবে 2 ইন্টু 1, একটা হবে 2 ওমেগা, একটা হবে 2 ওমেগা স্কোয়ার। ঠিক আছে, দুভাবে আমি বলে দিলাম। আমার মনে হয় এখানে এই ইয়েটা ইউজ করাটাই সুবিধা হবে, কিউব রুট অফ ইউনিটির ওই কনসেপ্টটা ইউজ করাটা সুবিধা হবে। তাহলে আমাদের এতটা, আর এইগুলো সবাই যেদিক থেকে আমরা যাই, আমরা সিদ্ধরাচার্যও ভালো পারি, আমরা ক্লাসিক্যাল অ্যালজেব্রাও ভালো পারি, তো আমরা যেদিক থেকে যাই এগোতে পারবো। আচ্ছা, এবার আমি যে কথাটা বলছিলাম, যে ইকুয়েশন সে সেকেন্ড অর্ডার হোক আর থার্ড অর্ডার হোক আর যাই হোক, রাইট হ্যান্ড সাইডটা জিরো থাকে, সেটাকে বলা হয় হোমোজিনিয়াস ইকুয়েশন। ওকে, তার মানে আমরা এতক্ষণ ধরে যে ইকুয়েশনগুলো সলিউশন দেখছিলাম, দোজ আর হোমোজিনিয়াস ইকুয়েশনের সলিউশন। হোমোজিনিয়াস ইকুয়েশনে যেটা বের হয় সেটা হলো কমপ্লিমেন্টারি ফাংশন শুধুমাত্র সিএফ। আর যদি কিনা এইখানটা অন্য কোনো কিছু থেকে যায়, তাহলে যেটা বের হবে সেই ইকুয়েশনটার নাম হচ্ছে নন হোমোজিনিয়াস ইকুয়েশন। এবং সেক্ষেত্রে আমাদের একটা পিআই পার্টিকুলার ইন্টিগ্রাল বের করতে হয়। তো চলুন এবার সেই রকম অঙ্ক নিই। যদি কারোর কোনো জায়গায় অসুবিধা থাকে অবশ্যই কিন্তু স্পিকার আনমিউট করে বলবেন। তো প্রথম প্রবলেম, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই দ্যাটস ইকাল টু ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স। এটা নন হোমোজিনিয়াস। প্রথমে আমরা যেটা করি, গ্রাজুয়েশন আমরা যেটা করতাম, যে এর হোমোজিনিয়াস, এর কোরসপন্ডিং হোমোজিনিয়াস ইকুয়েশন বলে লিখতাম। যে আমি এই পার্টটা একটু লিখে দেখাচ্ছি, যেটা নতুন পার্ট। যদি আমাদের 2 মার্কসের অঙ্ক করতে দেয় তখন আমরা এরকম করবো, দি কোরসপন্ডিং হোমোজিনিয়াস ইকুয়েশন অফ ওয়ান ইজ বলে রাইট হ্যান্ড সাইডটাকে জিরো করে দেবো। এইবার অঙ্ক হয়ে গেল হোমোজিনিয়াস, এর ট্রায়াল সলিউশন ধরবো, ধরে সলভ করে সিএফ বের করবো। তো আমি এবার আর লিখছি না, কারণ এর লেখালেখি আমি আগে দেখিয়ে দিয়েছি। এম স্কোয়ার মাইনাস এ স্কোয়ার দ্যাটস ইকাল টু 0, এম এর একটা মান +1 প্লাস এ, একটা মান মাইনাস এ। ওকে, রিপিটেড রুট নয় কিন্তু, সাইন ডিস্টিংক্ট আছে। তাহলে ওয়াই ইকাল টু c1 ই টু দি পাওয়ার এক্স প্লাস c2 ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এর সঙ্গে আরো একটা কিছু আসবে, দ্যাট ইজ পিআই। তো পিআই আমরা কি করে বের করতাম? পিআই এইখানকার এইটাকে আমি যদি ডি ফরম্যাটে লিখি, তাহলে এরকম লেখা যাবে না, ডি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু ওয়াই। ডি স্কোয়ার মিনস, ডি মিনস হচ্ছে ডিডি এক্স, আর ডি স্কোয়ার মিনস হচ্ছে ডি স্কোয়ার ডি এক্স স্কোয়ার। ওকে, এবার আপনি দেখুন এই অঙ্কটাকে তাহলে আপনি এইভাবে লিখতে পারছেন, দ্যাটস ইকাল টু ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স। তাহলে ওয়াই ইকাল টু কত আসছে? জাস্ট আমি মানে সিম্পল অ্যালজেব্রার মতো করে যদি করি, ভাগ করে দিই, তো দ্যাটস ইকাল টু 1 বাই ডি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স। বলুন কোনো জায়গায় কোনো অসুবিধা থাকলে বলুন। আচ্ছা, এবার বলুন মেথড কি ছিল, দেখি মনে আছে কার কার। ভাঙলাম, বসানো যাবে না। আমার এরকম একটা কিছু মনে পড়ছে যে
ঘোষ-মাইতির বইতে এইটাকে এফ অফ ডি বলে নাম দেওয়া ছিল। একটু থিওরিগুলো দেখবেন। এখান থেকে দুটো কেস ভাগ হতো। একটা হচ্ছে এইটাকে যদি আমি এম ধরি মাইনাস এটাকে, তাহলে এই এফ এর মধ্যে এম বসিয়ে জিরো হচ্ছে, আর এই এফ এর মধ্যে এম বসিয়ে জিরো হচ্ছে না। এবার দেখুন এই দুটো কেসের কোন কেসে ঢুকছে, জিরো হচ্ছে না জিরো হচ্ছে না, জিরো হচ্ছে। আচ্ছা, জিরো না হলে যেটা হতো সেটা আমি আগে বলে দিই, তারপরে জিরো হলে কি হবে সেটা তো আমরা এই অঙ্কে করব। জিরো না হলে যেটা হতো, কিছু তো একটা ভ্যালু আসতো, সেই ভ্যালুটা এই জায়গায় বসে যেত, আর এইটা ই টু দি পাওয়ার ওর সাথে গুণাকারে থাকতো, দ্যাট ইজ দ্য রিকোয়ার্ড পিআই। বাট যখন আমাদের জিরো হয়ে যাচ্ছে, তখন আমরা যেটা করব, এই জিনিসটাকে আমরা সামনে পাঠিয়ে দেবো, ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স ইন্টু 1/, এটা হচ্ছে একটা অপারেটর, যার জন্য আমরা এটাকে ডি অপারেটর বলি। আর এই অপারেটরটা এটার পরে অপারেট হবেই। তো যদি আপনাকে লেখা অঙ্ক করতে দেয়, তাহলে কিন্তু আপনি মানে সামনে এটা অপারেটর, এটা অপারেট হবেই, সেই হিসাবেই কিন্তু লেখা আছে। এটা আমি সামনে পাঠিয়ে দিলাম মানে অপারেট হয়ে গেল। ওকে, এই জিনিসটা বুঝতে হবে কিন্তু। আপনি সামনে পাঠিয়ে দিলেন মানে কিন্তু অপারেট হয়ে গেছে। এবার দেখুন অপারেট হয়ে যাওয়ার পরে কি হচ্ছে, আপনাকে এটা সামনে পাঠানোর জন্য যে চেঞ্জটা করতে হবে, ডির জায়গায় কি বসাবো, ডি ইজ রিপ্লেসড বাই, তার মানে ডি প্লাস এ তার হোল স্কোয়ার, ডির জায়গায় ডি মাইনাস এ, মানে এ মানে এখানে এম, এম ডি মাইনাস এম, দ্যাট ইজ মাইনাস এ, মাইনাস এ স্কোয়ার। আর এই অপারেটরটা এবার অপারেট হবে কার পরে, কেউ নেই মানে ওয়ান, ওয়ানের পরে অপারেটর। ওকে, আশা করি এই পর্যন্ত কোনো অসুবিধা নেই। চলুন এটাকে নিয়ে আমি নেক্সট পেজে যাচ্ছি। এই জায়গাটা আপনারা একটু উৎপাদকে ভাঙুন, উৎপাদকে মানে ফর্মুলায় ভাঙুন, ভেঙে একটা পার্ট কেটে যাচ্ছে দেখুন। তাহলে কি আসছে, পিআইটা আসছে ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স 1/, ডি স্কোয়ার মাইনাস 2AD, এটা অপারেট হবে ওয়ানের পরে। আচ্ছা, ওয়ানের পরে অপারেট করার নিয়ম মনে আছে, ওয়ানের পরে অপারেট করার নিয়ম মানে বলুন। হ্যাঁ, কিন্তু তার আগে একটা কথা আছে, ওটা করার আগে একটা জিনিস করতে হতো। মানে আপনি বলতে চাইছেন এটাকে আপনি এরকম ভাবে লিখবেন, ডি স্কোয়ার মাইনাস 2AD তার টু দি পাওয়ার -1, তাই তো বলতে চাইছেন। বাট তার আগে আপনি এবার এরপরে নিশ্চয়ই সেই ক্লাস 12-এর ঋণাত্মক বাইনোমিয়াল, নেগেটিভ বাইনোমিয়ালের যে ফর্মুলা, সেই ফর্মুলাটা ফেলবেন, আমি বুঝতে পারছি। বাট তার আগে আমাদেরকে আরেকটা জিনিস করতে হয়, মনে আছে কি, এখান থেকে -2AD কমন, তো -1/2AD কমন, ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স, একদম, কারণ ওই ফর্মুলাগুলো ক্লাস 12-এর ওই ফর্মুলাগুলো 1 প্লাস এক্স, এক সেকেন্ড, 1 প্লাস বা মাইনাস এক্স তার টু দি পাওয়ার সাম নেগেটিভ এন এরম থাকতো। তো 1 প্লাস আকারে কিন্তু আমাকে আগে সাজাতে হবে। তাহলে আমি পাচ্ছি কি, 1 মাইনাস ডি বাই 2a তার টু দি পাওয়ার, এটা যখন উপরে তুলবো তখন -1 আসবে, নিচে থাকলে তো -1 আসবে না, এটা এই। এবার আমরা -1/2AD ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স ইন্টু 1 মাইনাস ডি বাই 2a তার টু দি পাওয়ার -1, তার অপারেট হবে ওভার 1। এবার এটাকে সেই ফর্মুলায় ভাঙতে হবে, বাট এই ফর্মুলাটা নিয়ে চাপের নেই। এই ফর্মুলাটায় আমরা কি পাবো, অল পাস এরকম ছিল, 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার -n, দ্যাট ইজ 1 প্লাস nx প্লাস অল প্লাস, আমাদের বেশি দূর যেতে হবে না। তো -1/2AD ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স ইন্টু 1 প্লাস ডি বাই 2a প্লাস
আমি আরেকটা লিখে দিচ্ছি, ডি স্কোয়ার বাই 4a স্কোয়ার মানে ওর স্কোয়ার, এরকম ছিল। মানে এর একটা সহজ ভার্সন ছিল 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস 1, যেটা ছিল এরকম 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস ডট 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 এক্স কিউব প্লাস এরকম করে চলতে। এটা আমরা আর বেশি নেব না। কেন বেশি নেব না? কারণ যখন আমি এটা দিয়ে অপারেট করবো ডেরিভেটিভ 1 0 হয়ে যাবে। তো মাইনাস 1/2 AD ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স, 1 এর জন্য 1, পরের পার্টের জন্য 0, এই চলে আসছে। ওকে, এবার কি হবে বলুন? আমি এটা ভুল করেছি, কেউ দক্ষই করেননি আপনারা। একদম ওটা সামনে একদম আসবে না এই জিনিসটা, এটা তো অপারেট হয়ে গেছে, ওটা থাকতো এই জায়গাটায়। ঠিক আছে, তো আমি একটা কাজ করি, এইগুলোকে সামনে পাঠাবো আমি, কারণ ওটা তো অপারেট হয়ে গেছে, ওর আবার কি অপারেট। তো এই ছিল ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স, আচ্ছা এবার হবে 1/d মিনস ইন্টিগ্রেশন, তাহলে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স বাই 2a, আর 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স, তাহলে অ্যান্সার কত আসলো? মাইনাস এক্স বাই 2a ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স, দ্যাট ইজ দ্য পিআই। আমাদের আগে সিএফ বেরিয়েছিল, কত বেরিয়েছিল? c1 ই টু দি পাওয়ার এ এক্স, c2 ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স, মাইনাস এক্স বাই 2a ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স, দ্যাট ইজ দ্য রিকোয়ার্ড সলিউশন। আশা করি অসুবিধা নেই। এবার এরকম কস দিয়ে থাকবে, ই দিয়ে থাকবে, এক্সপোনেনশিয়াল দিয়ে থাকবে, পলিনোমিয়াল থাকবে, কস সাইন যা খুশি তাই থাকতে পারে। সে অঙ্কগুলো আমরা প্র্যাকটিস যখন করব, বিভিন্ন অঙ্ক, যেমন আমি আজকে সামনে অনেক এমসিকিউ দিলাম, সেরকম অঙ্ক যখন আমরা করব তখন আবার দেখবো। তার আগে আমি আজকে কন্টেন্ট যেগুলো আমি নিয়েছিলাম, হোমোজিনিয়াস অয়েলার হোমোজিনিয়াস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, সেটা শেষ করে নিই। তারপরে টাইম এক্সট্রা থাকলে অবশ্যই আমি একটু ইয়ের ভিতরে আসবো, এই প্র্যাকটিসের ভিতরে আসবো। চলুন নেক্সট আমরা হেডিং করব অয়েলার্স হোমোজিনিয়াস, অয়েলার্স হোমোজিনিয়াস লিনিয়ার ইকুয়েশন। এই ইকুয়েশনের আরেকটা নাম আছে কচি ওয়েলার ইকুয়েশনও বলা হয় এটাকে। ঠিক আছে, তো আমি নামের দিকে আর বেশি যাচ্ছি না, আমরা ইকুয়েশন চিনবো, ইকুয়েশন সলভ করব, এটাই আমাদের কাজ। অত থিওরি আলোচনা করে আমাদের এই ক্লাসে কোনো লাভ নেই। তো এই ইকুয়েশনের মেন আইডিয়া হচ্ছে, মেন চেনার নিয়ম হচ্ছে, যত অর্ডারের ডেরিভেটিভ তত অর্ডারের একটা এক্স বা একটা পলিনোমিয়াল ওর সামনে গুণ আকার থাকবে। যেমন এক্স স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস 3x ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই দ্যাটস ইকুয়াল টু 0। দেখুন এখানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, সামনে একটা এক্স গুণ, এখানে একটা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, সামনে একটা এক্স স্কোয়ার গুণ, এরকম আকার থাকবে। এই ইকুয়েশনটাকে সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিসিয়েন্টে কনভার্ট করা যায়। আমি এটা প্রথম দিনের ক্লাসের একদম শেষেই দেখিয়েছিলাম, একদম শেষে দুটো অঙ্ক দেখিয়েছি। হ্যাঁ একদম, সেই ট্রান্সফরমেশনটা বলুন। এক্স সমান ই টু দি পাওয়ার জেড, বা অনেকে আবার এর আগে লেখে জেড সমান সমান লগ এক্স, একদম। তো আমরা এক্স সমান সমান বেসিক্যালি আমার দুটো দিয়েই করা যায়। তো আমি জেড সমান সমান লগ এক্স থেকে আসি, ডি জেড ডিএক্স দ্যাটস ইকুয়াল টু 1/x। আমি এবার এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে, যদি কিনা আমাদের এমসিকিউ দেয়। আমি বলে দিচ্ছি কোনটা কোনটা মুখস্থ করতে হবে। ডিওয়াই ডিএক্স, এটা আমি আগে এসএ কিউ মানে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনের মতো করে করি, তারপরে এমসিকিউ এর জন্য বলবো। এটাকে আমি চেন রুল কাটালে ডিওয়াই ডিজেড ইন্টু ডিজেড ডিএক্স, ডিজেড ডিএক্স এর জায়গায় বসাতে পারছি 1/x, তাহলে ডিওয়াই ডিএক্স দ্যাটস ইকুয়াল টু 1/x ইন্টু ডিওয়াই ডিজেড। এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। ওকে, বা এর একটা ছোট ফর্ম আছে, ডি
ওয়াই ডিএক্স কে আমরা বেসিক্যালি ডি দিয়ে ডিনোট করি, সরি ওয়াই ওয়াই ছাড়া ডিডিএক্স কে আমরা বেসিক্যালি ডি দিয়ে ডিনোট করি, আর ডি ডিজেড কে আমরা বেসিক্যালি থিটা দিয়ে ডিনোট করি। তাহলে এর একটা সিম্পল ফর্ম হচ্ছে ডি ওয়াই দ্যাটস ইকুয়াল টু 1/x ইন্টু থিটা ওয়াই, দ্যাট ইজ দ্য অ্যানাদার ফর্ম। এবার আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা বের করার চেষ্টা করব। তো চলুন সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ d2y dx2, এটাকে লেখা যায় ডিডি এক্স অফ ডিওয়াই ডিএক্স। তাহলে ডিডি এক্স অফ ডিওয়াই ডিএক্স মিনস 1/x ইন্টু ডিওয়াই ডিজেড। তাহলে -1/x², তখন ডিওয়াই ডিজেড পড়ে থাকলো প্লাস 1/x ইন্টু ডিডি এক্স অফ ডিওয়াই ডিজেড। তাহলে -1/x² ডিওয়াই ডিজেড। এবার কি হবে, এখানে ভ্যারিয়েবল চেঞ্জ করতে হবে, প্লাস 1/x ইন্টু ইন্টু ডিডি জেড ইন্টু ডিওয়াই ডিজেড ডিজেড ডিএক্স। ডিজেড ডিএক্স মিনস আবার একটা এক্স আসবে এখান থেকে, তাহলে -1/x² ডিওয়াই ডিজেড প্লাস 1/x² d2y dz 2। আচ্ছা, আমি একটা কাজ করি, এইটাকে আমি, এটা তো 1/x ছিল, এটা একটা বেটার ফর্ম আমি বের করে আনি, এক্সটাকে কোনাকুনি, কারণ আমাদের এক্স ডিওয়াই ডিএক্স কাজে লাগবে। তাহলে এক্স ডিওয়াই ডিএক্স দ্যাটস ইকুয়াল টু ডিওয়াই ডিজেড, এটা মনে রাখুন, আরো বেটার হবে। ওকে, এটা মনে রাখুন। আর এখানেও তাই, এখানেও আমরা এক্সটাকে এই সাইডে নিয়ে আসবো, তো দ্যাট ইজ এই, এটা মনে রাখো। এবং সিমিলার আমরা এখানেও পাবো, এইটাকে আপনার মনে রাখতে হবে, এই যে d2y dx2। এবার এটাকে মনে রাখার থেকে এটাকে আমি একটু সিম্পলিফাই করে নেক্সট পেজে নিয়ে দেখাচ্ছি। চলুন নেক্সট পেজ, কারোর কোনো জায়গায় অসুবিধা হলে বলবেন। নেক্সট পেজে আমরা যেটা পাচ্ছি যে d2y dx2, দেখুন ওপাশ থেকে একটা x² কমন নেওয়া যাচ্ছে, ওপাশ থেকে একটা x² কমন নিয়ে নিলে আমরা যেটা পাচ্ছি দ্যাটস ইকুয়াল টু d2y dz2 মাইনাস dy dz, এরম পাচ্ছি। তো এইটা মনে রাখুন, এমসিকিউ কোশ্চেনের জন্য এইটা মনে রাখুন, এসএ কিউ কোশ্চেনের জন্য এটা মনে রাখতে হবে, কারণ এসএ কিউ কোশ্চেন দিলে যদি আপনাকে মানে মানে যা স্পেস কম দেয়, খাতায় যদি স্পেস কম থাকে, তাহলে কিন্তু এইগুলোকে আপনাকে উই নো বলে লিখে দিতে হবে, কিছু করার থাকবে না তখন। তো এটার একটা ওই ডি ভার্সান, d²y দ্যাটস ইকুয়াল টু θ² মাইনাস θ এরকম পাওয়া যায়, এটাকেও মনে রাখতে পারেন, বা এর থেকে আমি একটা বেটার নিয়ে আসছি, সেটাই মনে রাখবো আমরা। x² d² আমি ওয়াইটাকে কমন নিচ্ছি, θ² মাইনাস থিটা নিয়ে আমি ওয়াই ছাড়া লিখছি d²y² দ্যাটস ইকুয়াল টু θ ইন্টু θ মাইনাস 1। এইটা আমরা বেসিক্যালি মনে রাখবো। ওকে, এবং আগের যেটা ছিল xd দ্যাটস ইকুয়াল টু কি ছিল, থিটা, xd ইকুয়াল টু থিটা। ওকে, তাহলে এবার বলুন, এটা আমরা মনে রাখবো। এবার বলুন, যদি আমার কোনো অঙ্কে 3 অর্ডার থাকে, x³ d³ সেটা কি হবে, x³ d³ সেটা কি হবে, 3 অর্ডার যদি থাকে, এখান থেকে সিমিলারিটি থেকে বলা যাবে এটাই থিটা, এটাই থিটা ইন্টু থিটা মাইনাস 1, তাহলে নিশ্চয়ই পরেরটা হবে থিটা ইন্টু থিটা মাইনাস 1 ইন্টু থিটা মাইনাস 2। এই প্যাটার্নগুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। ওকে, এবার আমাদের যে অঙ্কটা দিয়েছিল সেই অঙ্কটায় আমরা ফিরে যাই। আমাদের প্রবলেমটা ছিল x² d²y বাই dx² প্লাস 3x dy dx প্লাস y দ্যাটস ইকুয়াল টু 0। তো আমরা x² এই জায়গাটায় বসাবো
থিটা ইন্টু থিটা মাইনাস ওয়ান ইন্টু ওয়াই প্লাস থ্রি এক্স ইন্টু এই জায়গায় বসাবো থিটা ওয়াই প্লাস ওয়াই দ্যাটস ইকুয়াল টু এ পাশে লাকিলি জিরো ছিল। তাহলে আমরা পাচ্ছি কি, আমরা যদি টোটাল ওয়াইটাকে কমন নিই, থিটা স্কোয়ার মাইনাস থিটা প্লাস থ্রি থিটা প্লাস ওয়ান এটা ইন্টু ওয়াই দ্যাটস ইকুয়াল টু জিরো। তাহলে থিটা স্কোয়ার প্লাস টু থিটা প্লাস ওয়ান এটা ইকুয়াল টু ওয়াই দ্যাটস ইকুয়াল টু জিরো। তার মানে এখান থেকে বুঝতেই পারছেন এই ইকুয়েশনটার ফর্মটা এরম দাঁড়িয়ে গেছে যে এটা যদি আমি অরিজিনাল ইকুয়েশনটাকে লিখি, ডি স্কোয়ার ওয়াই বাই ডি জেড স্কোয়ার প্লাস টু ডি ওয়াই বাই ডি জেড প্লাস ওয়াই দ্যাটস ইকুয়াল টু জিরো। ইট ইজ এ লিনিয়ার সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যেটাকে কিনা আমরা সিএফপিআই দিয়ে সলভ করতে পারি। এর যে অক্সিলারি ইকুয়েশন এম স্কোয়ার প্লাস টু এম প্লাস ওয়ান, যার কিনা দুটো রুট আছে, কত, মাইনাস ওয়ান মাইনাস ওয়ান। তাহলে সলিউশন কত, সলিউশন হচ্ছে বলুন y ইকুয়াল টু সি ওয়ান প্লাস কি হবে এখানে জেড সি টু ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস জেড। আচ্ছা, আমি যদি এটাকে রিকোয়ার্ড সলিউশন বলি, কিছু বলবেন? আমরা প্রত্যেকেই গ্রাজুয়েশন আশা করি এই ভুলটা করতাম, এটাকে আমরা রিকোয়ার্ড সলিউশন লিখে চলে আসতাম। এটা কি রিকোয়ার্ড সলিউশন? অরিজিনাল অঙ্কটা ওয়াই আর এক্স এ আছে, আমার সলিউশনটা ওয়াই আর জেডে বেরিয়েছে। জেড তো আমি নিজে নিয়েছিলাম, জেড ইকুয়াল টু লগ এক্স আমি নিজে নিয়েছিলাম, তাহলে এই জিনিসটা তো আমায় পুট করতে হবে। তো ওয়াই ইকুয়াল টু, খুব সাবধান, পরীক্ষায় কিন্তু এরকম সলিউশনও দেবে অপশানে যদি এমসিকিউ হয়, তো তার থেকে কিন্তু খুব সাবধান। ই টু দি পাওয়ার মাইনাস জেড মানে কত আসবে, ওয়ান বাই এক্স আসবে ইন্টু সি ওয়ান প্লাস সি টু লগ এক্স, দ্যাট ইজ দ্য রিকোয়ার্ড সলিউশন। ওকে, দেখুন কোনো জায়গায় যদি কোনো অসুবিধা থাকে বলুন, আমরা নেক্সট প্রবলেমে যাব। নেক্সট আমি আরেকটা প্রবলেম দেখাচ্ছি। সলভ ডি কিউব ওয়াই বাই ডি এক্স কিউব দ্যাটস ইকুয়াল টু সিক্স ওয়াই বাই এক্স কিউব। অঙ্কটাকে আমি এরকম করে লিখতে পারি, এক্স কিউব ডি কিউব ওয়াই বাই ডি এক্স কিউব মাইনাস সিক্স ওয়াই দ্যাটস ইকুয়াল টু জিরো। আমরা একটু আগেই শিখে গেছি যে এক্স কিউব ডি কিউব ওয়াই বাই ডি এক্স কিউবের জায়গায় কি লিখতে হয়, লিখতে হয় থিটা ইন্টু থিটা মাইনাস ওয়ান ইন্টু থিটা মাইনাস টু ওয়াই, আর সিক্স ওয়াই তো সিক্স ওয়াই দ্যাটস ইকুয়াল টু জিরো। দেখুন কত ইজি অঙ্ক চলে আসছে এখান থেকে। আশা করি অঙ্কটা আপনারা সলভ করতে, আজ আমি করে দিই চলুন। এটাকে যদি আমরা ভাঙি তাহলে কত আসছে, থিটা স্কোয়ার মাইনাস থিটা ইন্টু থিটা মাইনাস টু মাইনাস সিক্স দ্যাটস ইকুয়াল টু ওয়াই। তো থিটা কিউব মাইনাস টু থিটা স্কোয়ার মাইনাস থিটা স্কোয়ার প্লাস টু থিটা মাইনাস সিক্স ইন্টু ওয়াই দ্যাটস ইকুয়াল টু জিরো। তো থিটা কিউব মাইনাস থ্রি থিটা স্কোয়ার প্লাস টু থিটা মাইনাস সিক্স দ্যাট ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এর যে করেসপন্ডিং ইকুয়েশন সেটা দেখতে হবে এরকম, ডি কিউব ওয়াই বাই ডি জেড কিউব। আপনারা অক্সিলারি ইকুয়েশন বের করে ফেলুন, অক্সিলারি ইকুয়েশনের রুট বলুন আমাকে, থ্রি ডি স্কোয়ার ওয়াই বাই জেড স্কোয়ার টু ডি ওয়াই ডি জেড মাইনাস সিক্স ওয়াই দ্যাটস ইকুয়াল টু জিরো। তো এর অক্সিলারি ইকুয়েশন আসছে এরকম, এম কিউব মাইনাস থ্রি এম স্কোয়ার প্লাস টু এম মাইনাস সিক্স দ্যাটস ইকুয়াল টু জিরো। এর সলিউশন কি কি হবে, প্রথমে একটা বের করাটাই টাফ। একটা তিন দিয়ে যাবে, আমি বলে দিচ্ছি এটা আপনারা বাড়িতে করে নিতে পারবেন। একটা তিন দিয়ে যাবে আর একটা হবে প্লাস মাইনাস আই রুট টু, ঠিক আছে? তাহলে এর এটা তো হোমোজিনিয়াস, হ্যাঁ বলুন।
একদম, তাও করা যাবে। এখান থেকে একটা এম স্কোয়ার কমন, এখান থেকে একটা 2 কমন, তাও করা যাবে। তো এখানে ওয়াই ইকুয়াল টু এ আমি দিয়ে লিখছি, c1 এর জায়গায় এ দিয়ে লিখছি। তো ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার 3x, তাই তো, না এক্স নয়, জেড, ই টু দি পাওয়ার 3z প্লাস, এটা কমপ্লেক্স রুট যার রিয়াল পার্ট 0, তার মানে বি কস রুট টু ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স নয়, জেড মাইনাস বা প্লাস যাই দিই সি। ওকে, এবার আমার এখানে এ ই টু দি পাওয়ার 3, এটা মানে এক্স কিউব, প্লাস বি কস রুট টু লগ এক্স, যার যেখানে বুঝতে অসুবিধা হয় বলবেন। যদি কিনা আমাদেরকে রিটেন এক্সাম হয়, লিখতে হয়, অঙ্ক কষতে হয়, তাহলে কিন্তু অবশ্যই লিখে দেবেন where a b and c are arbitrary constant. ওকে, নেক্সট আমরা আর একটা অঙ্কে যাই। নেক্সট প্রবলেম, solve x cube, আমি স্কোয়ার নিই, সেকেন্ড অর্ডার নিই, এক্স স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস 3x dy dx প্লাস y দ্যাটস ইকুয়াল টু x log x। প্রথম কথা আমরা জানি এই জায়গাটায় আমরা বসাবো থিটা ইন্টু থিটা মাইনাস 1 y, এই জায়গাটায় আমরা বসাবো 3 থিটা y প্লাস y। আচ্ছা, এই পাশটায় কি বসাবো বলুন তো, এই পাশটায় কি আসবে, x log x যেখানে আছে সেই জায়গাটায় আমি কি বসাতে পারবো বলুন। x মানে ই টু দি পাওয়ার জেড আর log x মানে জেড, তাহলে জেড ই টু দি পাওয়ার জেড। দেখুন কোনো জায়গায় কোনো অসুবিধা থাকলে বলবেন। তাহলে এর কত আসছে, থিটা স্কোয়ার মাইনাস থিটা প্লাস 3 থিটা প্লাস 1 ইন্টু ওয়াই দ্যাটস ইকুয়াল টু জেড ই টু দি পাওয়ার জেড। ওকে, তাহলে থিটা স্কোয়ার প্লাস 2 থিটা প্লাস 1 ইন্টু ওয়াই দ্যাটস ইকুয়াল টু জেড ই টু দি পাওয়ার জেড। তো বোঝাই যাচ্ছে এম স্কোয়ার প্লাস 2m প্লাস 1 দ্যাটস ইকুয়াল টু 0, এম এর দুটো মানই মাইনাস 1। তাহলে সিএফ কমপ্লিমেন্টারি ফাংশন আসছে এ প্লাস বি জেড ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস জেড, যেটাকে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার মাইনাস জেড মানে 1 বাই এক্স, এ প্লাস বি জেড মানে লগ এক্স। এটা হলো কমপ্লিমেন্টারি ফাংশন। এবার আমাদেরকে পিআই বের করতে হবে। পিআই বের করার জন্যে এখান থেকে যদি আমরা ওয়াই বের করি তাহলে কি পাচ্ছি, 1 বাই থিটা স্কোয়ার, থিটা প্লাস 1 এর হোল স্কোয়ার ইন্টু জেড ই টু দি পাওয়ার জেড, দ্যাট ইজ দ্য অপারেটর। ওকে, তাহলে এখান থেকে আমরা কমন নেব। এখানে কি করা যাবে, যেহেতু দুটো আছে তো ই টু দি পাওয়ার জেডকে আমি এ পাশে পাঠাবো, তখন আমার থিটার জায়গাটা রিপ্লেসড হবে, থিটা মাইনাস 1 দিয়ে, দ্যাট ইজ থিটা প্লাস 1 দিয়ে। তাহলে আমরা কি পাবো, 1 বাই থিটা প্লাস 1 2, এই। ওকে, এ পাশে পড়ে থাকবে জেড, কারণ এটা অপারেট হয়ে গেছে, সেই অপারেট হওয়ার জন্য থিটার জায়গায় থিটা প্লাস 1 বসিয়েছি। ওকে, এবার আমি এখান থেকে কি কমন নেব,
এবার আমি এখান থেকে কমন নেব 2, সেই 2 বাইরে এসে হবে 4, সেই 2 বাইরে এসে হবে 4, তাহলে আমি একবার উপরে তুলে দিচ্ছি, কত আসবে? একদম ভাঙলে ওই 2 কেটে গেল, প্লাস, আর আমার দরকার নেই, কারণ এর উপরের যে টার্মগুলো আসবে হায়ার অর্ডার টার্ম, সেগুলোর ক্ষেত্রে থিটা স্কোয়ার থাকবে, তখন জেড 0 হয়ে যাবে। ওকে, e⁴, প্রথমটা জেড, তারপর একটা 1, তাহলে বলুন কত আসছে? আচ্ছা, আমি আর বেকার লিখে কি করব, এটাকে আমি e⁻z মানে হচ্ছে এক্স, এক সেকেন্ড, সেটআপটা উল্টোপাল্টা হয়ে গেল। হ্যাঁ, e⁻z মানে হচ্ছে এক্স, তো x/4, আর লগ জেড মানে হচ্ছে লগ এক্স -1, তাহলে এই দুটোকে আমরা যোগ আকারে লিখে দিলেই আমাদের রিকোয়ার্ড সলিউশন চলে আসে। সেটা হচ্ছে পিআই, এটা হচ্ছে পিআই। ওকে, তাহলে এইরকম ভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে। তো আমি পেজ সেভ করি, নেক্সট পেজ। যদি কারোর কোনো জায়গায় কোনো রকম ডাউট থাকে, বুঝতে কোনো অসুবিধা হয় বলবেন। নেক্সট আমরা আর একটা অঙ্ক দেখি, লাস্ট অঙ্ক, সলভ x² d²y/dx² -3x dy dx প্লাস 4y দ্যাটস ইকুয়াল টু 2x³। তো আমি ঝটাপট করছি, এই জায়গাটায় আমরা বসাবো থিটা ইন্টু থিটা -1 ইন্টু ওয়াই -3, এই জায়গাটায় বসাবো থিটা ওয়াই প্লাস 4y দ্যাটস ইকুয়াল টু, এই পাশটা কি হবে? এই পাশটা হয়ে যাবে, বলুন তো কত হবে এই পাশটা? এক্স এর জায়গায় কত বসাবো? মানে আলটিমেটলি কি হবে? 2 চেঞ্জ হয়ে কি আসবে? 3z, e⁻3z। তাহলে এবার কত আসছে? θ² মাইনাস থিটা মাইনাস 3 থিটা প্লাস 4 ইন্টু ওয়াই দ্যাটস ইকুয়াল টু 2e⁻3z। তাহলে θ² মাইনাস 4 থিটা প্লাস 4 দ্যাটস ইকুয়াল টু z e⁻3z। তাহলে এখান থেকে আমরা দেখতেই পাচ্ছি এর যে অক্সিলারি ইকুয়েশন, আমরা একটু র্যাপিড করছি কারণ এগুলো আপনারা সবই জানা, এগুলো আমাদের m² - 4m + 4। তবু যদি কারো কোনো জায়গায় অসুবিধা হয় নির্দ্বিধায় জিজ্ঞাসা করবেন, আমি অবশ্যই উত্তর দেব। তো তাহলে আমরা পাচ্ছি দ্যাট ইজ ইকুয়াল টু 0, m এর দুটো মান, দুটোই -2 না +2? +2, দুটোই +2। তাহলে এখান থেকে CF আসছে a রিপিটেড রুট a প্লাস bz e⁻2z, তো দ্যাটস ইকুয়াল টু a প্লাস z মানে হচ্ছে লগ এক্স, b লগ এক্স, e⁻2z এর জায়গায় আমরা বসাতে পারবো x²। এই হয়ে গেল CF। এবার আমরা পিআই বের করব। পিআই এর জন্য আমরা এখান থেকে যদি ওয়াইটা বের করি, তাহলে আমরা কত পাচ্ছি? y ইকুয়াল টু 1/θ - 2 তার হোল স্কোয়ার ইন্টু জেড সরি এটা তো 2 ছিল, 2e⁻3z। ওকে, তো এটার জন্য আমরা কি করব? প্রথমে 2 বাইরে পাঠিয়ে দেবো। ওকে, e⁻3z। এবার 3 বসিয়ে দেখুন 0 হচ্ছে না। যেটা আমি বলেছিলাম, এখানে দুটো কেস অ্যারাইজ করতে পারে, এক হচ্ছে 0 হয়ে যেতে পারে, এক হচ্ছে 0 হয়ে না হয়ে যেতে পারে। তো এটাই 0 হচ্ছে না, এটাই 0 হচ্ছে না। কত হচ্ছে দেখুন তো? 1 হচ্ছে। তাহলে কত হচ্ছে?
যদি 0 না হয় তাহলে জাস্ট ও এ পাশে চলে আসবে। এবং এই জায়গাটা ক্যালকুলেট করে কত হচ্ছে, জাস্ট যদি আপনি থিটার জায়গায় 3 বসিয়ে দেন, দ্যাট ইজ 1। তো এটা তাহলে পিআই এর ভ্যালু আসছে। যার যেখানে বুঝতে অসুবিধা আমি বারবার বলছি স্পিকার আনমিউট করে বলবেন এটা। অবশ্যই। আমি ওই জাস্ট মানে এটা, আচ্ছা উত্তর দিচ্ছি তার আগে আমি লিখে নিই। y ইকুয়াল টু a প্লাস বি log x ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2x এক্স কিউব। এবার এটা আমি লিখেছি, এটা হায়ার স্টাডিজে ইউজ করা হয়। এইটার নাম কি, পিআই এর নাম কি? পার্টিকুলার ইন্টিগ্রাল জিনিসটা কি এটা জানা আছে? মানে পার্টিকুলার ইন্টিগ্রাল কাকে বলে? এই প্রশ্নটা কিন্তু খুব ভ্যালিড কোশ্চেন যে এটাকে কেন আমি ওয়াই লিখছি। দেখুন এটাকেও কিন্তু আমি ওয়াই লিখতে পারি, বাট দোজ টু ওয়াই আর ডিস্টিংক্ট টু ইচ আদার। আচ্ছা দেখুন, যদি আমরা এই হোমোজিনিয়াস ইকুয়েশনটাকে কনসিডার করতাম, মানে দ্যাট ইজ ইকুয়াল টু 0, এই সলিউশনটি হচ্ছে এই হোমোজিনিয়াস ইকুয়েশনের সলিউশন। এই সলিউশনটি হচ্ছে এই হোমোজিনিয়াস ইকুয়েশনের সলিউশন। ওকে, আর এই সলিউশনটি হচ্ছে এই নন হোমোজিনিয়াস ইকুয়েশনের সলিউশন, মানে পুরো গোটাটার সলিউশন। ওকে, তো এটা হায়ার স্টাডিজে মাস্টার্সে ইউজ করা হয় যে এই নন হোমোজিনিয়াস ইকুয়েশনের এটা একটা থিওরি আছে। বেসিক্যালি আমরা কেন সিএফ প্লাস পিআই করি, তার রিজন হচ্ছে হোমোজিনিয়াস ইকুয়েশনের জেনারেল সলিউশন আর নন হোমোজিনিয়াস ইকুয়েশনের একটা পার্টিকুলার সলিউশন, সেটাকে যদি আমরা যোগ করি তাহলে দেখা যায় যে দ্যাট ইজ দ্য মোস্ট জেনারেল সলিউশন অফ দি নন হোমোজিনিয়াস ইকুয়েশন। মোস্ট জেনারেল সলিউশন অফ দ্য নন হোমোজিনিয়াস ইকুয়েশন, সেটাই হচ্ছে সেই রিজন যে আমি কেন এখানে ওয়াই লিখছিলাম। এখানে আপনারা চাইলে গ্রাজুয়েশনে আমরা যেটা করতাম এটাকে পিআই লিখতাম, পিআই ইকুয়াল টু বলে লিখতাম, আপনারা সেটাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। ওকে, দেখুন যদি কোনো জায়গায় কোনো ডাউট থাকে বলুন। আজকের ক্লাস এই পর্যন্তই রাখবো। ডিফারেন্সিয়াল ইকুয়েশনের আমরা যে পর্যন্ত পৌঁছালাম তাতে আমাদের আর কয়েকটা জিনিস বাকি। এক হচ্ছে এক্স্যাক্ট নন এক্স্যাক্টের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করার পার্টগুলো বাকি, এবং ইন্টিগ্রেটিং ফ্যাক্টরগুলোকে গুণ করে সলভ করাটা ওই পার্টটা বাকি আছে। আর এক হচ্ছে এই ক্লাইরুটস ইকুয়েশন বা সলভেল পার পি, সলভেল পার এক্স, সলভেল পার ওয়াই, ওই পোর্শনটা যেটুকুনি সিলেবাসে আছে ওইটুকুনি বাকি। তো এটা আমি বুধবারের ক্লাসে করাবো, করিয়ে টোটাল পার্টটা শেষ করে দেবো। তারপরে দরকার হলে একটা এ মাসে না হোক পরের মাসে, মানে নেক্সট আগস্টের 15 তারিখের পরে আমরা একটা প্র্যাকটিস সেশন রাখবো ডিফারেন্সিয়াল ইকুয়েশনে। সেখানে ছোটোখাটো প্র্যাকটিস সেশন আমরা করতেই পারি প্রতিদিন। এরপরে আমি অন্য কোনো টপিক শুরু করলাম, তার একটা আমরা নিয়ম করে নিলাম। এই নিয়মটা আমিই করবো তার কোনো মানে নেই, এই নিয়মটা আপনারাও বলতে পারেন যে আমরা প্রথম 10 মিনিটে 5-7টা এমসিকিউ যা হবে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে প্রতিদিন একটু প্র্যাকটিস করবো। এছাড়াও আপনারা ক্লাস লিড অ্যাপ, যেটা আমি বলেছি ক্লাস লিড অ্যাপটার ভিতরে, লাইট অ্যাপটার ভিতরে কিন্তু আপনারা এমসিকিউ পাবেন, ওখানে পিডিএফ আকারে এমসিকিউ আপনারা পাবেন, ঠিক আছে? তো আমি টেকনিক্যাল অবশ্যই থিওরেম বলতে কোন থিওরেম? দেখুন ডিফারেন্সিয়াল ইকুয়েশনের থিওরেম কিন্তু গ্রাজুয়েশনে নেই, 1 নম্বর কথা। আপনি একটু ভেবে দেখুন, যখন ওই আমি পেজটা চেঞ্জ করে বলি, আমরা একটা অঙ্ক পরের দিনই করবো, এম ডি এক্স প্লাস এন ডি ওয়াই দ্যাটস ইকাল টু 0, ডেল এম ডেল ওয়াই ইকাল টু ডেল এন ডেল এক্স, এটা হলে আমরা এক্স্যাক্ট বলি। কেন বলি? তার একটা থিওরেম কিন্তু ঘোষমাইতির মধ্যে আছে, বাট ওই থিওরেম আমার জানা নেই পশ্চিমবঙ্গে কোনো ইউনিভার্সিটিতে ক্লাস মানে গ্রাজুয়েশনে এটা দেয়, এটা দেয় না। কিন্তু গ্রাজুয়েশনে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের থিওরেম কোনো থিওরেম লাগে না, মাস্টার্সে ওটা লাগে। এবার আপনি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের কথা বলছেন নাকি ক্লাসিক্যাল বা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার কথা বলছেন? এই প্রমাণগুলো কিন্তু মাস্টার্সের প্রমাণ, ঠিক আছে?
এটা আমি আমি জাস্ট সিম্পল দেখাচ্ছি। ধরুন কীভাবে নেব, এটা মাস্টার্সের নোটেশন দিয়ে ধরতে হবে। তো ধরুন আমি একটা এর আগে অনেকগুলো জিনিস আছে, রনস্কিয়ান টনস্কিয়ানের কভার না করে এটা হুট করে বলাও পসিবল হবে না। ঠিক আছে, সে একদিন, ঠিক আছে আমি নেক্সট দিনই দেখাবো দরকার হলে। এই স্পেসিফিক্যালি এই থিওরামটা আমি নেক্সট দিন দেখিয়ে দেবো, ঠিক আছে? ওকে ওকে, তাও হবে, কোনো অসুবিধা নেই। যেটা অসুবিধা হবে আমাকে বলবেন, আমি সে বলে দেবো, সে নিয়ে চাপ নেই, ঠিক আছে বলে দেবো। ওকে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই রাখছি। নেক্সট ক্লাসে আমরা ওই যে আমাদের আর বেসিক্যালি 4টে পার্ট বাকি আছে, দেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন শেষ হয়ে যাবে। ওকে, যদি কোনো ডাউট থাকে ক্লাস নিয়ে বলুন।